জি, না, হু, হু, মু, হুম মু, ইউ, র, উ, না, অ, ইয়া, না, ইয়াম, হুম ইয়াম, না, আ, না, আউ, হ্যাঁ আউ, عونة عين وبش عو এটা ছোটা তো হচ্ছে জবর পেশ। এটা কি পেশ আছে আইনের উপর? জি ও, না, নাল, নাল, মা, উ, না, ও, বুঝতে না। এবার নিচে আছে ই, না, আ, আর, ত, হুম তো ইয়ে জবর ও, তয়, 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 পরে কা, নি ই, আ, আর, তয়, কা, কাউ, কাউ, হুম কা, র, ফা, স, লি, র, কা, ওয়া, ওয়াক, হ্যাঁ হা, ওয়াখনা তো ওয়ান ওয়ান, হা, হুম হার, হার, হুম। ই, না, সা, ই, না, না, আ, এটা আ হবে না হুজুর? কিসের পরে? হ্যাঁ সা, ই, আ, কা, হু, ওয়াল, আব, ত, রু, আব তো তো না তা ও 2 ফুট, তা, 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 রু। হুম এটা তো বোঝা যাচ্ছে না। সবাই ঘুমায় গেছে নাকি আজকে? কাদাকে ওটা ফোন দেন সবাই রে কাদা গ্রুপটা ফোন দিয়ে বলেন ক্লাসে জয়েন হচ্ছেন না কেন আপনারা আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, আঙ্কেল ক্লাসে আসেন, হুজুর পড়া নিচ্ছেন তো। জি জি, জি জি, সবাই ক্লাসে আসে, হুজুর পড়া নিচ্ছেন তো। জি, মোশাররফ আঙ্কেল আসসালামু আলাইকুম, ক্লাসে আসেন। জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আঙ্কেল ক্লাসে আসেন, হুজুর পড়া নিচ্ছেন তো। জি শুরু হয়েছে, লিংক দিছে দেখেন। জি জি, জি ওটা কয়দিন আগেই দিছিলাম, ওটা মনে হয় মেসেজে উপরে চলে গেছে কিনা। জি জি জি, এটা বড় আছে। জি জি রমজান যাচ্ছে সকল অলস হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ
জি। আহ, সিরাজুল ইসলাম ভাই, আনমিউট করি। জি, সিরাজুল ইসলাম ভাই ভালো আছেন? সিরাজুল ইসলাম ভাই কেমন আছেন? আর বকর ভাই, আপনি লিঙ্কটা কপি করে আবার আরেকবার দেন। লিঙ্কটা কপি করে আরেকবার করেন। সিরাজুল ইসলাম কি আমার কথা শুনতে পাচ্ছেন? হুজুর কায়দা গ্রুপে দিব? হ্যাঁ, লিঙ্ক কি কায়দা গ্রুপে দিব আবার? মেন গ্রুপে দিয়ে দেন, মেন গ্রুপে। দুইটাতেই দিস। মনে হয় সবার জন্য সমস্যা, ক্লাসের টাইম টেবিল সুজ না হলে যে একটা পড়া পিছনে চলে গেলে তখন ঝামেলা হয়ে যায়। কারণ কি দেখা যায়, আপনারা সবাই দেখা যায় যে জবর পেশ সাকিন এগুলো সবাই চিনেন, কিন্তু এইখানে এটিজির উদ্দেশ্য ভাই যে মানে আপনার শুধুমাত্র থিওরি অথবা দেখা যায় একটা বিষয় শুধু শিরোনাম বলে দেওয়া না, বরং উদ্দেশ্য হলো আপনার আহ বিশুদ্ধ কোরআন শেখানোর জন্য মস্ক প্রয়োজন। মস্ক সবাই যদি না থাকে তাহলে যেই সেই, বুঝছেন না? বকর ভাই, জি হুজুর। ধরেন আমরা মস্ক করি, হ্যাঁ, সূরাতুল কুরাইশটা মস্ক করি ইনশাল্লাহ। জি। সবাই চলে আসুক। সূরাতু কুরাইশিম মাক্কিয়াহ। সূরাত কুরাইশিন মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش. لإيلاف قريش. إيلافهم رحلة الشتاء والصيف. বলেন। হুজুর আরেকবার একটু বলবেন? إيلافهم. জি। إيلاف إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف. فليعبدوا فليعبدوا رب رب هذا البيت. هذا البيت. فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت. فليعبدوا اقرب لنا، ها. فليعبدوا
فليعبدوا 5 বার বলেন, ফালইয়াবুদু। فليعبدوا 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 رب رب هذا البيت। هذا البيت আমরা গত পরশু দিয়ে মনে হয় এই পর্যন্ত পড়ছিলাম, তাই না? জি লাস্টে এক আয়াত বাকি ছিল। তারপরে দাঁড়ান, الذي 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 জাল নরম, হ্যাঁ। জি এটিজির প্রত্যেকটা ক্লাসের সাথে একটা ক্লাসের সিকলের মতো সম্পর্ক। জি কথা বলছেন? শুরুতে কঠিন, পরে গিয়ে সহজ হয়। এই জন্য শুরুর ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে ধরতে হবে। দেখা যায় আমরা 4টে 5টা সালাম যদি শুরু আলাইকুম। শুনতে আস্তাগফিরুল্লাহ। হুজুর যে আমার কথা শোনা যাচ্ছিল না, আমি ফোন রিস্টার্ট দিছিলাম তো দিয়ে আবার জয়েন করলাম। জি, বলছি সিরাজুল ইসলাম ভাই, মোশাররফ ভাই, আসসালামু আপনার একটু আলাইকুম টাইম। রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার একটু টাইম। সিরাজুল ইসলাম ভাই, আবু বকর ভাই, তারপরে মোশাররফ ভাই, আপনারা তো দেখা যায় আমাদের ক্লাসের মেইন পিপল, ঠিক আছে, মেয়ে শিক্ষার্থী। এই জন্য আপনারা যদি একটু ক্লাসে টাইম টু টাইম থাকেন, তখন আমার জন্য একটু সুবিধা হয়, ক্লাসের ভিতরে মজা পাওয়া যায়। না, ক্লাসের শুরুতে যে ফিলিংসটা নিয়ে যে ক্লাসে বসা হয়, যে যদি ক্লাসের শুরুতে মুডটা ভেঙে যায়, তাহলে দেখা যায় পরে ক্লাস করাইতে ভালো লাগে না। আগে চেষ্টা করছি, আপনার আসতেছিল না তো, আপনার ওই যে এটা স্ক্রিনশটটা আসতেছিল না, সাউন্ডও ক্লিয়ার হচ্ছে না, পরে আবার নতুন মোবাইল আবার বন্ধ করে আবার চালু করছি, এখন দিয়ে আবার জয়েন করছি। চেষ্টা জি করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই রমজানের মধ্যে একটু এলোমেলো হয়, যে সব মিলে তারাবি পড়ে এসে খাওয়া দাওয়া থাকে, সব সব মিলে হুজুর একটু এখানে একটু লেজি হয়ে যায়। আবার ওই দিক শোনেন, থেকে সকাল অফিসের চাপ থাকে, আবার সেরে ওঠা, এই যে সব মিলে একটু চাপ হয়, কিন্তু ঠিক সবাই আছে আর একটু কষ্ট এমনি করতে হবে কয়েক ভাই। তো রমজান শোনেন, শেষের দিকে। হ্যাঁ, এখন বিষয়টা হলো, মানে সবাই কষ্ট হয়, কিন্তু দেখা যায় আমাদের উদ্দেশ্যটা যেন হাসিল হয়, সেই জন্য সবাই একটু কষ্ট করতে হবে। আমি তো দেখা যায় সারাদিন ব্যস্ত থাকি, ব্যস্ত থাকার পরে দেখা যায় যে রাত্রে একাতারাই পড়ে পড়ে দেন, জানেনি সবাই। তারপরও ক্লাসে বসি যাতে করে সবার জন্য একটু ফায়দা হয়, এই জন্য। কিন্তু আমার কাছে দেখা যায় ক্লাসে বসার মতো দেখা যায় ওই শরীরের ঝুঁকি থাকে না, কিন্তু মনের শক্তির বলে চালাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? যেহেতু আমরা একদম নদীর মাঝ বরাবর চলে আসছি, হ্যাঁ, নদীর মাঝ বরাবর চলেছে, এখন যদি একটু ঢিলামি করি, তখন আমাদের সকলের জন্য অসুবিধা। এই জন্য আমারও এটা যে খারাপ লাগে দিন শেষে সবকিছু মিলে, কিন্তু তারপরও শুধু সবার দিক তাকাইয়া ক্লাসটা সুন্দরভাবে চালাই যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? এখন তো শেষের দিক, তো আমারও খুব ব্যস্ততা, সবকিছু মিলাইয়া আপনারা তো জানেন মসজিদে যারা ইমাম সাহেব হয়, তাদের রমজান লাস্টের দিকে ব্যস্ততা থাকে বেশি। ইফতার একটা আয়োজন বায়োজন থাকে সবার, হ্যাঁ, এর উপরটা চাপ থাকে, দাওয়াত টাওয়াত, আবি সাবি আবি যাবি, এটা সেটা সবকিছু। তারপরে দেখা যায় আমি অনেক দাওয়াত গুলো যতদূর পারি ক্যান্সেল করার চেষ্টা করি, শুধু আপনাদের এই ক্লাসটার দিকে তাকাইয়া। মানে আমি এই ক্লাসটার দিকে তাকাই সবকিছু মাইনাস করে দেখা যায় আপনাদেরকে প্রাধান্য দিচ্ছি। গতকালকে মানে খুবই ব্যস্ত ছিলাম, তারপর তো লাস্টে এই ক্লাসটা ধরছি। তো বুঝছেন, এই জন্য আপনারা যদি সকলে একটু গুরুত্ব দেন, ঠিক আছে, তাহলে মনে হয় সকলের জন্য ভালো হবে। ভাই মেন কথা কি জানেন, অজুহাত মানে যদি সামনে আমরা রাখি, অজুহাতে শেষ নাই। কথা ঠিক না মোশারফ ভাই? অজুহাত যদি আমরা ধরি, দেখবেন অজুহাতে একটা পর একটা থাকেই। আবার যদি এগুলো আমরা মাইনাস করে চলে, দেখবেন আর কোনো অজুহাত নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য সবাই একটু কষ্ট করি আমরা, হ্যাঁ, আমাদের জন্য ভালো হবে, সকলের জন্য। আর কয়দিন, এই তো 27 রমজান পর্যন্ত, তারপরে দেখা যায় ঈদের একটা ছুটি থাকবে, সবাই ব্যস্ত থাকবেন। ঈদের পরে ইনশাল্লাহ দেখা যায় আমরা বাদ বাকি ক্লাস গুলো অল্প দিনের ভিতরে খুব একটা মেহনত করে শেষ করে ফেলবো। কিন্তু যে কদিন, যে 5-7টা দিন যে কদিন আছে, আমরা একটু মানে খুব মেহনত করে মোটামুটি আমরা মানে কায়দার যে মৌলিক যে 5টা অধ্যায়, এগুলো কষ্ট করে একটু শেষ করি। কথা বুঝতে পারছেন? জি, হুজুর। আর ঈদে হুজুর, ঈদে কয় তারিখ পর্যন্ত লাস্ট ক্লাস হবে ঈদের? আমরা 27 তারিখ পর্যন্ত ক্লাস করব, তারপরে ঈদের 1 সপ্তাহ পর্যন্ত তোমার ক্লাস বন্ধ থাকবে, যেহেতু এখানে সবাই বেড়াইতে টাইতে যাবে, ঈদের একটা আনন্দ রয়েছে, সবকিছু মিলে সবাই ব্যস্ত থাকবে। ওই গ্রামে সব নেটওয়ার্কটা তো ভালো থাকে না। হম হম, এই জন্য দেখা যায় আমরা ঈদের 7 থেকে 8 দিন সরকারি ছুটি যে কয়দিন থাকে, বুঝছেন, তবে স্কুল যে কয়দিন আহ, বন্ধ থাকবে। স্কুল খুললে ঠিক আছে, আমাদের ক্লাস খুলবে, কিন্তু বাদ বাকি আমরা এই 4-5টা দিন খুব একটু সবাই মেহনত করি, কষ্ট করি সকলের জায়গা থেকে, ইনশাআল্লাহ তারা, বুঝছেন। চললো। জি ধরেন ইনশাআল্লাহ।
আমরা যদি 4টা 5টা মানে সূরা যদি শুদ্ধ করে পড়তে পারি আমাদের কাদের প্রায় শেষের দিকে, এখন মোটামুটি সবাই দেখা যায় 4টা চলে আসছে যারা নিয়মিত ক্লাস করতেছেন। হ্যাঁ, আমরা 4টা 5টা সূরা পড়লে তারপর দেখবেন সব সূরাগুলো আপনি নিজেরাই একা সুন্দর করে পড়তে পারবেন। বুঝছেন? জি, সামনে ধরেন। আল্লাযী, পাইছেন সবাই? الذي আল্লাযী, الذي জাল নরম, হ্যাঁ? আমরা জি আল্লাহ দিতে 3 আলিফ টান দিব সবাই। কয় আলিফ? 3 আলিফ 3 আলিফ। আল্লাযী, الذي আল্লাযী। الذي 10 বার বলে এটা, 10 বার। الذي 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 ওকে। আত, أعطى তর উপরে সাকিন হলে কলকলা হবে, হ্যাঁ? আত, أعطى আত কায়দাটা সামনে পড়ানো হবে ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে। আত, আত আত, আত আমা, আমা عام আতআমা, أطعم হুম, هم হুম, هم আতআমাহুম, أطعمهم আতআমাহুম, أطعمهم আতআমাহুম, أطعمهم আতআমাহুম। أطعمهم 5 বার বলো, 5 বার। আত أطعمهم আত أطعمهم 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 ওকে। আত মিং, من মিং মিং, من মিং, মিং মিং, মিং মিং, মিং জু, জো جوع জু, জো جوع জু, জো جوع জু। জো 5 বার বলি, 5 বার। জু, চাপ দে লাস্টে আইন। جوع جوع জো جوع জো جوع জো الذي الذي أطعمهم أطعمهم من মিং من جوع জো جوع الذي الذي أطعمهم أطعمهم من من মিং جوع জো جوع الذي الذي أطعمهم أطعمهم من من جوع جوع বলেন তো বকর ভাই। الذي أطعمهم من جوع মুশারফ ভাই বলেন। الذي أطعمهم من
জো বিং জো সিরাজুল ইসলাম ভাই বলেন। الذي أطعمهم من جوع আমরা দিলার ভাইয়ের অনেকদিন পরে পাইলাম আজকে, আলহামদুলিল্লাহ। আমরা বাইরের সবাই আজকে আমরা ধন্য সবাই। দিলার ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু কি আলাইকুম। অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম হুজুর, আসসালাম। আমার নেট শেষ হয়ে গেছিল, আবার প্যাকেজ নিছি, এই জন্য একটু সমস্যায় ছিলাম। জি আলহামদুলিল্লাহ। দিলার ভাই, দেব জি আবুল কালাম ভাই, আপনারা নিয়মিত ক্লাসে থাকলে আমাদের কাছে অনেক ভালো লাগে, কথা বুঝছেন? আপনারা মাঝে জি মাঝে হারাই গেলে আমাদের কাছে অনেক খারাপ লাগে, সত্যি ভাই, আপনাদেরকে আমরা খুবই মিস করি। আপনারা এই 4-5 জন ক্লাসে থাকলে ক্লাসে খুব জমজমাট হয়, সবাই ক্লাস করে মজা পায়, জি বুঝছেন? আলহামদুলিল্লাহ। আবুল কালাম ভাই আছেন? আবুল কালাম ভাই, জো আসসালামু আলাইকুম। আবুল কালাম ভাই কি অবস্থা? আনা মৌজুদ। আপনারা মাঝে মাঝে ভাই, মাঝে মাঝে হারাই যান। এই যে আমি তো অসুস্থ, এই জন্য আর ই করতেছি না, আজকে একটু ভালো সামান্য। অসুস্থ থাকলেও এমনি ক্লাসটা জয়েন করে থাকলেন, পাশে পাশে পড়তে না পারলেও শুনলেন, তারপরে তো আমরা বুঝি না ভাই আমাদের সাথে আছে, তো বুঝছেন? দিলার ছিলাম ভাই, তাই দিলার ভাই, জি হুজুর। আপনি একটু থাকেন ক্লাসে নিয়মিত, হ্যাঁ? আপনাদের কি জি অনেক স্বপ্ন আছে ভাই সামনে, এটিজি কিন্তু আপনাদের ইনশাআল্লাহ হুজুর। মাধ্যমে চালানোর চিন্তা ভাবনা আমাদের, কথা বুঝছেন? জি জি এই জন্য হুজুর, আপনাদের আমার নেট 4-5টা মানুষ। নেট শেষ হয়ে গেছিল তো, তার জন্য আপনি নেট শেষ হলে, আপনি নেট শেষ হলে দুঃখিত সমস্যা প্রকাশ না, আপনি করছি। আমাদেরকে বলবেন, নাকি মোশারফ ভাই আছে, আমি আছে, আবু বকর ভাই, আমরা আপনাকে নেট প্রয়োজন পেলে আমরা হেল্প করবো, সমস্যা নেই ইনশাল্লাহ। তারপর হচ্ছে জি আপনি ক্লাসে থাকেন। জি হুজুর, আর সমস্যা হবে না, এখন থেকে আমি কন্টিনিউ ক্লাসগুলো করবো আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, তারপরে তারপরে وآمنهم 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 কোন সকলে 10 বার পড়ে এটা। আমরা wa ধাক্কা দিই, আনে না কাটি, وآمنهم হামজা, وآمنهم হামজা দুনিয়ার শব্দে দেখা হবে, হ্যাঁ? وآمنهم বরিশালে وآمنهم 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 وآمن وآمنهم মিন من মিন من মিন من من 5 বার বলেন সবাই। মিন, من 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 মিং না, মিং হবে না, বর শিকারে মি আর দন্ত না, মিন, من من সমস্যা। من من মিন, من 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 ওকে ওকে ওকে, মাশাআল্লাহ। ইকফা হও, হরফ স্পষ্ট করে পড়তে হ্যাঁ হবে। হ্যাঁ, ইজহার, ইজহার কি স্পষ্ট করে পড়তে হবে, হ্যাঁ? স্পষ্ট হও, করে পড়তে হবে। خوف خوف হও, خوف টান, হ্যাঁ? হও, جي خوف 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 দিলওয়ার ভাই, خوف জি আপনি কি আপনি কোনো প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন নাকি, অথবা জি কোনো আস্তাদ। প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন? হ্যাঁ হুজুর, আমি দিলওয়ার ভাই, প্রতিষ্ঠানের দায়িত্বে নাই, আমি ওই যে আমাদের গ্রামে এলাকায় আমার কিছু শিক্ষার্থীদেরকে কোরআন শিক্ষা দিই, কায়দা পারা পড়াই, প্রাইভেট পড়াই আর কি।
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর, অসাধারণ। দিনে কাজ করতাম আমাদের ইনশাল্লাহ, হ্যাঁ? জি মাশাআল্লাহ। জি দুলা ভাই, তাহলে আপনি সেদিকে একটা ভিডিও দিয়েছিলেন না? জি স্যার, এটা সুন্দর করে একটা ভিডিও দিবেন আপনি। ঠিক আছে, আপনার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, অসাধারণ। বোট ছাড়া, ওই যে ইনশাল্লাহ। বোর্ডের ওদিকে কোন, মানে বোট ছাড়া অন্য কোনো জায়গায় গিয়ে সুন্দর করে একটা ভিডিও দিবেন ইনশাল্লাহ, হ্যাঁ? আচ্ছা স্যার, ঠিক আছে, ইনশাআল্লাহ চেষ্টা করবো। মোশাররফ ভাই, আবুল কালাম ভাই, তারপরে সিরাজুল ইসলাম ভাই, আপনাদের একটা ভিডিও দেওয়ার জন্য বলছিলাম, দিলেন না। ওটা দিয়ে দেবেন ইনশাল্লাহ, হ্যাঁ? এই সুস্থ হওয়ার পরে দিব আর কি, এখন ওই যে ইনশাআল্লাহ। সমস্যাটা তো দেখা যাচ্ছে। জি ইনশাল্লাহ, আপনাদের জন্য দোয়া করি সকলে, আপনি সবাই যেন আল্লাহ সুস্থ করে দেন। ধরেন, وآمنهم 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 من وآمن من خوف। خوف। ধরেন ভাই, আপনি এই যে সিস্টেমটা না, আপনি জি স্টুডেন্টদের মাঝে চালু করবেন ইনশাল্লাহ, অনেক ফায়দাবান হবে ইনশাআল্লাহ তারা। চেষ্টা করবো। জি আমার এখানে যে আপডেট যে মানে স্কুল শিক্ষা যে মাক্তাব যেগুলো আছে, আমার সবখানে এই সিস্টেম গুলো আছে, আর আমাদের সকলে সকল জায়গায় সুন্দর করে ফায়দা অর্জন করতে পারতেছে, জি বুঝছেন? ইনশাআল্লাহ। স্কুলের শিক্ষার্থীরা এমন সুন্দর করে পড়তেছে, ওদের তেলাওয়াত শুনলে মনে হয় যে মাদ্রাসা শিক্ষার্থী। হুম, জি বুঝছেন? তা এই সিস্টেমে বাচ্চাদেরকে খুব সহজে আয়ত্ত করা যায়, ভেঙে ভেঙে পড়ে। বুঝছেন? জি। وآمنهم وآمن وآمنهم من 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 خوف. خوف خوف وآمنهم وآمنهم من 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 خوف. خوف خوف। বলেন তো মোশাররফ ভাই, বলেন এতটুকু। وآمنهم من خوف দিলওয়ার ভাই বলেন। وآمنهم من خوف। মিন স্পষ্ট, হ্যাঁ, ইজহার। মিন من خوف খাউফ। من خوف। জি, আলহামদুলিল্লাহ, আমরা তাহলে সূরাতুল কুরাইশ শেষ করলাম আজকে, ভেঙ্গে ভেঙ্গে। কালকে ইনশাল্লাহ আমরা ডাইরেক্ট মিলানো, শব্দ মিলানো আকারে ইনশাল্লাহ শেষ করবো। তারপর আমি একবার الذي একটু পড়াই দিচ্ছি একবার, সবাই সবার أطعمهم সাথে একটু ধরেন। সকলে একটু من মিলাই পড়াই দিচ্ছে আজকে একবার, কালকে ইনশাল্লাহ আমরা ফাইনালি মিলাই পড়ে দিই, একবার একটু এমনি পড়ে দিচ্ছি। সূরাতুল কুরাইশ মাক্কিয়াহ। سورة سورة قريش قريش مكية. الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم إيلاف قريش لإيلاف لإيلاف قريش قريش إيلافهم رحلة الشتاء والصيف. إلى إيلافهم رحلة تصل الشتاء والصيف. الصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب رب هذا هذا البيت البيت الذي أطعمهم من جوع. الذي الذي أطعمهم أطعمهم من جوع. الذي تتين لبتن، ها. الذي أطعمهم من جوع. الذي الذي أطعمهم أطعمهم
মিন জু'। অনেকের আগে শেষ হয় অনেকের পরে শেষ হয়। আল্লাহ দিতে তিন টান দিতে হবে। الذي أطعمهم من جوع. الذي أطعمهم الذي من جوع. وآمنهم من خوف. وآمنهم من خوف. وآمنهم من خوف। হামজা ধাক্কিতে হবে। হামজা যেখানে আসবে সেখানে সর্বোচ্চ ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন সবাই, হ্যাঁ। وآمنهم من خوف. وآمنهم وآمنهم من خوف. وآمنهم من خوف. وآمنهم من من خوف। خوف. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, আহসান জাযা। চলুন আজকে আমরা নতুন একটা কায়দা পড়বো। আপনাদেরকে সাকিন পড়ানোর সময় শুরুতে বলছিলাম যে সাকিনটা তিনটা কায়দা রয়েছে। হলো সাকিনের কায়দা, দুইটা সাকিন অবস্থায় লিনের কায়দা, 3 নম্বর কলকলার কায়দা। আজকে আমরা লিনের কায়দাটা পড়বো, কথা বুঝতে পেরেছেন? এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে শায়েখ লিন কাকে বলে, লিন কি, লিন অর্থ কি, খায় না মাথায় দেয়, কথা বুঝতে পেরেছেন? এটা আমাদের আগে শিখতে হবে, লিন কাকে বলে। আপনার স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখেন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, লিন কাকে বলে, বুঝতে পেরেছেন? আপনার সকলে যদি খাতা কলম থাকে সকলে লিখে নেন, সকলে খাতা কলমে নোট করেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এগুলো ঠোঁটের আগায় রাখতে হবে আমাদের সকলের। নাহলে আমরা যখন স্টুডেন্টদেরকে পড়াইতে যাব তখন আমরা যদি ভিজে যাই তো সমস্যা। খাতা কলম নিয়েছেন? জি। খাতা কলম অলওয়েজ পাশে থাকতে হবে। সকলে প্রশ্ন লেখেন, প্রশ্ন, লিন কাকে বলে, লিন কাকে বলে তার প্রশ্নবোধক চিহ্ন দেন। লিন কি বলে বলে এগুলো সব পরীক্ষা নেওয়া জি। ভাই, কথা বলছেন না? জি। এগুলো সব পরীক্ষা নেওয়া হবে সামনে, কায়দা শেষ করার পরে হয়তো আমরা একটা পরীক্ষা নিব। পরীক্ষায় যারা টিকবে তাদেরকেই আমাদের দ্বিতীয় গ্রুপ কোরআন শরীফ বেসিক গ্রুপে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হবে। এছাড়া ভাই আবার কায়দা থেকে শুরু থেকে পড়তে হবে কিন্তু আবার, যদি না পারেন। এবং টিচার গ্রুপে দেখা যায় সুযোগ দেওয়া হবে না আপনাদের জন্য। আপনাদের আগে এগুলো আত্মস্থ করতে হবে সুন্দর করে। আমরা দেখা যায় অনেকে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকি না। এটি যে উদ্দেশ্য ভাই, আপনার শুধুমাত্র আপনার বেসিক একটা ধারণা দিয়ে দিলাম, বিষয়টা এমন না। কিছু কায়দা কানুন শিখিয়ে দিলাম, এরকম না। কোরআন শরীফ ভাই কোনো কায়দা কানুন শেখানোর মাধ্যমে আত্মস্থ করা যায় না, বিশুদ্ধ শেখা যায় না। কোরআন শরীফ প্রত্যেকটা বিষয় মস্ক করে করে আত্মস্থ করতে হয়। এটি যে এইভাবে আগাই যাচ্ছে আলহামদুলিল্লাহ, জন্য আমরা প্রত্যেকটা ক্লাসে গুরুত্ব দেই। কত সাকিনের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হয়েছে। এখানে যারা উপস্থিত থাকেন নাই তারা সামনে বুঝবেন, বুঝছেন? দয়া করে যারা উপস্থিত থাকেন না তার রেকর্ড ক্লাস দেখে আবার আপনার আত্মস্থ করে নিন, তাহলে সামনে খুব কঠিন। উত্তর লেখেন, জবরের বাম পাশে যজমালা ওয়াও অথবা যজমালা ইয়া হইলে
লেখেন উত্তর, বা জবরের বাম পাশে জজমলা ওয়াও, জুম ওয়ালা ইয়া জজমলা ওয়াও অথবা জজমলা ইয়া হইলে, জজমলা মানে হইলে জজম যুক্ত, হ্যাঁ, নরম করে ন- তাড়াতাড়ি পড়িতে হয়। করে জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা জজমলা ইয়া হইলে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়, ইহাকে লিন বলে। তারে পড়িতে লেখা হইলে জানাইয়েন। ইহাকে লিন বলে। লিন বলে। জি। লিন শব্দের অর্থই নরম, কথা বুঝছেন? লিন অর্থ নরম করা। হুম। যেমন দেখছেন? আও আই। জি, জি হুজুর লেখছি। একজনে বলেন তো। প্রশ্ন, লিন কাকে বলে? জবরের বাম পাশে যজমলা ওয়াও অথবা জবরের অথবা যজমলা ইয়া হইলে নরম করে তাড়াতাড়ি পড়িতে হয়, ইহাকে লিন বলে। হুম হুম, এটা বসেন। এটা পড়ে 5 বার পড়াই একজনে। জবরের বাম পাশে জজমালা ওয়াও অথবা জজমালা ইয়া হইলে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়, ইয়া ক্লিন বলে। আপনারা নিজেরা নিজেরা সকলে 5 বার করে 5 বার পড়েন। জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও অথবা যজমওয়ালা ইয়া হইলে নরম করে তাড়াতাড়ি পড়িতে হয়, ইহাকে লিন বলে। জবরের হুম বাম পাশে যজমওয়ালা ওয়াও অথবা যজমওয়ালা ইয়া হইলে নরম করে তাড়াতাড়ি পড়িতে হয়, ইহাকে লিন বলে। জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও অথবা যজমওয়ালা ইয়া হইলে নরম করে তাড়াতাড়ি পড়িতে হয়, ইহাকে লিন বলে। জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও অথবা যজমওয়ালা ইয়া হইলে নরম করে তাড়াতাড়ি পড়িতে হয়, ইহাকে লিন বলে। জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও অথবা যজমওয়ালা ইয়া হইলে নরম করে তাড়াতাড়ি পড়িতে হয়, ইহাকে লিন বলে। জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও অথবা যজমওয়ালা ইয়া হইলে নরম করে তাড়াতাড়ি পড়িতে হয়। জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও অথবা যজমওয়ালা ইয়া হইলে নরম করে তাড়াতাড়ি পড়িতে হয়, ইহাকে লিন বলে। সবাই হইছে? জি, জি হুজুর হয়েছে। আলহামদুলিল্লাহ। তারপরে ধরেন ইন্নাল্লাহ লা তাহজান। জি, সবাই আমার সাথে, আমি 2-3টা শব্দ পড়িয়ে দেবো, তারপর এক এক একজন করে পড়বেন, ঠিক আছে? আহ, প্রথম স্টেপ বানানো উচ্চারণ, দ্বিতীয় স্টেপ শুধু উচ্চারণ। আমরা প্রথম স্টেপ বাদ দিয়ে দিচ্ছি এখন 3 স্টেপ থেকে। দ্বিতীয় স্টেপটাকে আমরা প্রথম স্টেপ ধরি এখন। প্রথম স্টেপ কি? বানানো উচ্চারণ। দ্বিতীয় স্টেপ শুধু উচ্চারণ। সবাই আমার সাথে বলেন, হামজা ওয়াও জবর আও। আমরা ওয়াও জবর আউ। হুম, ধাক্কা দিয়ে। আও হামজা ওয়াও জবর আও। হামজা ওয়াও জবর আউ। জবর আউ। হামজা হামজা ওয়াও ওয়াও জবর জবর আও আও। হামজা হামজা ওয়াও ওয়াও জবর আউ। আউ। হামজা ইয়া 5 বার বলেন। জবর 5 বার ওয়াও বলেন, 5 বার। জবর হামজা আও ওয়াও জবর আও। হামজা জবর ওয়াও জবর আউ। ইয়া হামজা জবর ওয়াও জবর আই। আউ। আগে আমি যেটা পড়াচ্ছি সেটা পড়েন মোশাররফ ভাই। দুইটা ওয়াও জানতেছি, জবর আউ। দুইটা হামজা জানতে হবে। ওয়াও জবর আউ। হামজা আমরা হামজা ওয়াও 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 জবর আউ। জবর আও আউ জবর আউ। হামজা ওয়াও জবর আও আউ হামজা ওয়াও এটা জবর নরম আও কিভাবে হচ্ছে? নরম করে আউ। তাড়াতাড়ি পড়তে নরম কিভাবে হচ্ছে? ওয়াও হামজা জবর ওয়াও জবর আও আমরা ওয়াও জবর আউ। আমরা ওয়াও জবর আউ। হামজা হামজা ওয়াও ওয়াও জবর জবর আও আও। দেখেন নরম ভাবে হচ্ছে বলতে এটা অনেক সহজ হচ্ছে, এটা কিন্তু দেখেন আপনার কোনো কষ্ট নাই পড়তে, ইয়াও। বুঝছেন না? হামজা ওয়াও জবর আও হুম। আমরা ওয়াও আউ ওয়াও জবর আউ। আউ।
হামজা আউ ওয়াও জবর আও, হামজা ওয়াও জবর আও, ওয়াও ওকে জবর ওকে আউ, আউ তারপরে হামজা ইয়া জবর আই, হামজা হামজা ইয়া ইয়া হামজা ইয়া জবর আই, হামজা ইয়া হামজা ইয়া জবর জবর আই, আই, হামজা 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 ইয়া ইয়া জবর জবর আই, আই, 10 বার। হামজা ইয়া ইয়া জবর আই, ইয়া ইয়া জবর আই, হামজা ইয়া জবর ইয়া আই, ইয়া জবর জবর আই, আই, হামজা হামজা ইয়া ইয়া হামজা ইয়া জবর আই, জবর আই, আই, জবর আই হামজা ইয়া হামজা জবর ইয়া আই, জবর আই, হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই হামজা হামজা ইয়া ইয়া জবর আই, হামজা ইয়া ওকে হামজা জবর ইয়া জবর আই, তারপরে দেখেন, তারপরে সবগুলো এক সিস্টেমে, বুঝছেন? জি জি সবগুলা এক সিস্টেমে, বা ওয়াও জবর বাউ, বা বা ওয়াও ওয়াও বাউ, বা ওয়াও জবর বাও, বা বাউ বা ওয়াও ইয়া জবর জবর বাও, বাই, বা বা ইয়া বা ইয়া ইয়া জবর বাই, জবর বা বাই ওয়াও জবর বাউ, বা বা ওয়াও জবর বাউ, বাই বা 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 ইয়া জবর বাই, বা বা ইয়া বাই জবর বাই, বাই, দুইটা একসাথে 5 বার বলেন, বা ওয়াও জবর বাউ, বা ইয়া জবর বাই, জবর বাই বা বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই, বা ওয়াও বাই জবর বাও, বা জবর ইয়া বাই জবর বাই, জবর বাউ বা ইয়া জবর বাই বা ওয়া জবর বাই বা ওয়াও জবর বাউ বা ইয়া জবর বাই বা ওয়াও বা জবর বাউ ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই, বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাউ জবর বাই, জবর বাই বা ওয়াও বা জবর বাউ ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই, বা ইয়া জবর বাই বা ওয়াও জবর বাউ বা বা ইয়া ওয়াও জবর জবর বাও, বা ইয়া জবর বাই, বা ওয়াও জবর বাও, ওকে ওকে। বা ইয়া জবর বাই, তারপরে তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, 5 বার। ইয়া তা জবর ওয়াও তাই জবর তাও, তা ইয়া জবর তাই, তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, তা বা ওয়াও সকলে জবর পড়ি তাও, সকলে পড়ি, তা ইয়া মনোযোগ দিয়ে। জবর তাই, তা ওয়াও জবর তাও, তা ইয়া বা জবর তাই, ওয়া জবর তা তাও ওয়াও জবর তাও, তা ইয়া তাই জবর তাই, তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, তা ওয়াও জবর তাও তা ইয়া জবর তাই তা ওয়াও জবর তা তাই ওয়াও জবর তাও, তা ইয়া ওয়াও জবর জবর তাই, তাই তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, ওয়াও জবর তাও তা ইয়া জবর তাই তা ওয়াও জবর তা তাও ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, তা ওয়াও তাই জবর তাও, তা তারপরে ইয়া জবর তাই, তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, নরম। তা তা ওয়াও তা জবর ওয়াও জবর তাও, তা ইয়া ইয়া জবর জবর তাই, ওয়াও জবর সাউ তা ওয়াও জবর তাও, তা ইয়া তা জবর তাই, তা ওয়াও ইয়া জবর তাও, তা ইয়া ওয়াও জবর জবর তাই, ইয়া জবর তাই তা তা ওয়াও জবর ওয়াও জবর তাও, তা তা ইয়া সাই জবর তাই, জবর সাউ তা ইয়া জবর সাই তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, তা ওয়াও 10 বলে জবর 10 বার। সা ওয়াও তাকে জবর নরম সাউ করে, তা ওয়াও তা জবর জিব্বার আগা উপরে দুধের সাথে লাগিয়ে, ওয়াও তা জবর ওয়াও জবর তা ওয়াও তাও, জবর তা ইয়া তাও, জবর তাই, তা ইয়া জবর তাই, তা ইয়া ওয়াও জবর জবর তাই, তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তা তাই, ওয়ালা ইয়া তা ওয়াও জবর জবর তাও, ইয়া তা সাই ইয়া জবর তাই, জবর সাউ সা ইয়া তা জবর ওয়াও সাই জবর তাও, ওয়াও তা ইয়া সাউ জবর তাই, জবর যাও তারপরে জিম ওয়াও যা জবর যাও, শক্ত, জিম ইয়া জবর যাই, জবর যাই জিম ওয়াও জবর যাও, জিমিয়া জবর যাই, জিম ওয়াও যাই জবর যাও, জিমিয়া ওয়াও জবর যাই, জিম ওয়াও জিম জবর যাও, জিমিয়া জবর যাই, জিম ওয়াও জিম জবর যাও, জিম জিমিয়া ওয়াও জবর জিম জিমিয়া ইয়া জবর যাই, ওয়াও জবর যাও জিম ওয়াও জবর যাও, জিমিয়া যাই জবর যাই, জিম ওয়াও জবর যাও জিম ইয়া জবর যাই জিম ওয়াও জবর যাও, জিমিয়া জবর যাই, হা ওয়াও জবর হাও, তারপরে হা ইয়া জবর হাই, হা ওয়াও হায়া জবর হাও, হায়া হাই জবর হাই, হা হা ওয়াও ওয়াও জবর হাও, যাও হায়া হায়া জবর হাই, হা ওয়াও হা জবর ওয়াও জবর হাও, হা হায়া ইয়া জবর হাই, হা হা ওয়াও ওয়াও জবর হাও, হায়া জবর হাই, হা হাই ওয়াও জবর হাও, হাই হায়া হাই জবর হাই, হাউ হাই হা ওয়াও হাউ জবর হাও, হাউ হায়া হাই জবর হাই, হা জবর হাউ হায়া জবর হাই হা ওয়াও জবর হাউ হাই হাই তারপর ধরেন খ ওয়াও জবর খও, খ ইয়া জবর খই, হাউ হা ওয়াও জবর খাও, হায়া জবর খাই, হায়া ওয়াও জবর খাও,
খয়া জবর খয় ইয়া জবর খয় খ ওয়াও খাওয়া জবর জবর খাও খ খয়া ইয়া জবর খয় খয়, খ ওয়াও জবর খও খ ইয়া জবর খয় খ খাওয়া জবর খাও খয়া জবর খয় খ ইয়া دال জবর واو زبر داو دال يا زبر داي দাল ওয়াও ডাল ওয়া জবর জবর দাও দালিয়া জবর দাল দাই দাই ডাল ওয়া দাও জবর দাও দালিয়া জবর দাই দাল ডাল ইয়া ওয়া জবর জবর দাও দাল দালিয়া ওয়াও জবর জবর দাই দাও ডাল ওয়া জবর দাও দালিয়া জবর দাই দাই ডাল ওয়া জবর দাও দালিয়া দাল জবর দাই ইয়া জবর দাও দাই দাই দাও দাই দাও دال দাই واو زبر داو دال يا زبر داي নরম করে ওয়াও শিরবার জবর রাল আজম ওয়া জবর ওয়াও জবর যাও জাল ওয়াও রাল জবর ওয়া জবর রাও রালিয়া যাও জবর রাই যাও রাল ওয়া যাই জবর রাও ইয়া রালিয়া জবর জবর রাই রাল ওয়া অজগর জবর রাও যা রালিয়া জবর জবর রাই জবর যাই যা ইয়া জবর যাই রাও যাও রাই যাও যাই যা রাও যা রাই রাল ওয়া ওয়াও জবর রাও রালিয়া জবর রাই জবর যা জাল ইয়া জবর যাই জাল ওয়াও জবর যাও জাল ইয়া জবর যাই রাল ওয়া জবর রাও রালিয়া জবর রাই যাও জাল ইয়া জবর যাই জাল ইয়া জবর যাই করে র ওয়াও জবর রাও র ইয়া জবর রাই র ওয়া ওয়াও জবর রও র র ইয়া ওয়া জবর জবর রাও রয়া জবর রাই রা র রও ওয়া জবর রাও ইয়া রয়া জবর জবর রাই রয় র র ওয়া জবর রাও রও রয়া জবর রাই রয় র ওয়া জবর রাও রয়া র জবর রাই ইয়া জবর রয় যা ঝা ওয়াও জবর ওয়াও জবর ঝাও ঝা ইয়া জবর ঝাই যাই যা ইয়া জবর যাওয়া জবর যাও যাই জায়া জবর যাই যাও যা ইয়া যাওয়া জবর যাও জায়া জবর যাও যাই যা যাওয়া ওয়াও জবর যাও ইয়া জায়া জবর জবর যাই ওয়াও জবর যাও যা ইয়া জবর যাই যাওয়া জবর যাও জায়া জবর যাই সিন ওয়াও জবর ছাও সিন ইয়া জবর ছাই ওয়াও সিন জবর ওয়া জবর সাও সিনিয়া ইয়া জবর জবর সাই সিন সিন ওয়া জবর সাও সিনিয়া জবর সাই ইয়া জবর সিন সাই ওয়া জবর সাও শক্ত সিনিয়া জবর সাই ওয়াও সাই জবর সিন শক্ত ইয়া নরম ইয়া নরম সাই সিন শক্ত ছাও ছাই হ্যাঁ সাউ ছাও ছাই সাও শিন সাই ওয়াও জবর শাও শিন ইয়া জবর শাই বলেন সাই সিন ওয়া জবর সাও সিনিয়া জবর সাই সাউ সিন সিন ওয়া ইয়া জবর সাও সিন সিন ওয়াও ওয়া জবর জবর সাও সিনিয়া জবর ইয়া সাই সিন ওয়া সাউ জবর সাও সিনিয়া জবর সাই সাও সাই صاد واو زبر صو صاد يا زبر صي ইয়া صاد জবর صاد واو واو زبر زبر صو صو يا زبر صاد صاد صي يا زبر صي صاد ইয়া জবর ছয় صاد واو زبر صو صاد يا زبر صي ইয়া صاد জবর واو زبر صو صاد يا زبر জবর صي صاد صو ইয়া صي জবর صاد واو صاد زبر صو صاد يا ছৌ زبر صي ইয়া জবর ছয় দত ও জবর দৌ দত ওয়াও صاد জবর واو ضاد زبر ضو ضاد يا زبر ضي বলেন ضاد 5-10 واو বার زبر ضو ضاد يا দত زبر ضي ও ضي ইয়া ضو জবর ضي ضاد واو زبر ضو ضاد দৌ يا দত زبر ضي ضاد দয় واو زبر ضو ضاد يا দয় زبر ضي ضاد জবর واو দৌ زبر ضو ضاد يا زبر ضي ضاد واو দয় زبر ضو ضاد يا زبر ضي দয় ضاد واو زبر ضو ضاد يا زبر ضي طا واو زبر طو طا يا زبر طي ত طا ইয়া واو জবর زبر طو طا يا زبر ত طي طا واو زبر তৌ طو طا يا زبر طي طا واو زبر طو طا يا زبر ওয়া طي তৌ ত ইয়া জবর তয় 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 طا তৌ واو زبر طو طا يا زبر طي طا واو তয় زبر طو طا ত জবর তৌ طا ত واو زبر طو طا يا زبر طي طو طي ضا واو زبر ضو ضا يا زبر ضي نروح জবর ওটা واو জ ضاد ও واو زبر واو ضاد يا زبر ضي জ واو ضي ضاد واو را واو زبر واو
র ইয়া জবর রয় বয় ওয়াও জও ওয়াও জবর বয় ওয়াও ব জবর র জও ব ইয়া ইয়া জবর জবর রয় র ওয়াও জবর ওয়াও র ইয়া ও জবর রয় রয় জও রয় রাও বলেন রয় বলেন বলেন। জ অ জবর জও রয় রাও জবর রাও র ইয়া জবর রয় ইয়া জবর জও আইন জবর আও আইন ইয়া জবর আই ইয়া জবর আই আইন আইন ওয়া জবর আও আইন ইয়া জবর আই জবর আইন আই ওয়া জবর আও আইন ইয়া জবর আই আইন জবর আই আইন ওয়া জবর আও আইন আই ইয়া জবর আই আই আউ আই আইন ওয়া জবর আও আইন আইন ইয়া জবর আই আইন আই বলেন বলেন। আইন ইয়া জবর আউ আইন ওয়া জবর পর আও আই আইন ইয়া জবর আই আউ আইন ওয়া জবর আও আউ আইন ইয়া জবর আই আইন ওয়াও জবর আউ আইন জবর আই গইন ইয়া জবর গও গইন ইয়া জবর গই ওয়া জবর হও গাইন ইয়া জবর গয় গইন ওয়া গাইন জবর হও গইন ইয়া গাইন জবর গইন ওয়া জবর গও গইন ইয়া জবর গই গইন ওয়া জবর গও গইন ইয়া হও জবর গই গইন ফাও ওয়া জবর জবর ফাও গও ফাই ইয়া জবর ফাই ফাই ফাও ওয়া জবর ফাও ফাও ইয়া জবর ফাই ফাউ ফাও ওয়া ফাই জবর ফাও ফাই ইয়া জবর ফাই ফাই ফাও ওয়া জবর ফাও ফাই ইয়া ফাই জবর ফাই ফাও কফ ফাও জবর কও ওয়া জবর কফ ইয়া ফাও জবর ফাই ইয়া কই জবর ফাই ফাই কফ ইয়া জবর কয় কফ 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 ওয়া ওয়াও জবর জবর কও কও কফ ইয়া জবর কফ কই কফ ওয়া জবর কৌ কফ ওয়া জবর কও কফ ইয়া জবর কফ কই কয় কফ কফ ওয়া জবর ওয়াও বলেন কও বলেন কফ 10 ইয়া বার 10 বার কফ ইয়া জবর কই কফ কফ ওয়া ওয়া জবর জবর কও কফ ইয়া জবর কফ কই কফ ওয়া জবর কও কফ ইয়া জবর কই কফ ওয়া জবর কও কফ ইয়া জবর ইয়া কই কফ ওয়া জবর কফ কও কফ ইয়া জবর কই জবর কাফ ফাও জবর কও কাউ কই কাফ ইয়া জবর কাই কাফ ওয়া জবর কাফ কাউ ইয়া কাফ ওয়া জবর কও কাফ ইয়া কাউ জবর কাই কাই কাফ ওয়া জবর কও কাফ ইয়া কাফ জবর ইয়া কাই কাউ কফ কাই কাউ কাই কাই কাফ 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 ওয়া জবর কাউ কাফ ইয়া জবর কাউ কাই কাউ লাম কাই ওয়াও জবর লাউ লাম ইয়া জবর লাই লাম ওয়া লাম ওয়া জবর জবর লাউ লাম ইয়া জবর লাই লাম ওয়া জবর লাউ লাম ইয়া জবর লাই লাই লাউ লাম লাই ওয়া জবর লাউ লাম ইয়া জবর লাই মিম ওয়া জবর মাউ মিম ওয়া জবর মাই মিম ওয়া জবর মাউ মিম 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 ওয়া ওয়া জবর জবর মাউ মিম ইয়া জবর মাই মিম ওয়া মাউ জবর মাউ মিম ইয়া জবর মাই নুন ওয়া জবর নে নুন নুন ইয়া ওয়া জবর নাও ইয়া নিন ইয়া জবর জবর নাই নুন নুন ওয়া ওয়াও জবর জবর নাও নুন ইয়া জবর নুন নাই ওয়া জবর নাও নাউ নাই নাউ নাই নাউ নাই নুন ওয়া জবর নাও নুন ইয়া জবর নাই নাও নাই নাও নাই নুন ইয়া নাউ এটা বলেন মোশারফ, এটা বলেন তো মোশারফ ভাই। ওয়াও জবর ওয়াও 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 জবর ওয়াও 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 জবর ওয়াই ওয়াও ওয়াই ওয়াও ওয়াও জবর ওয়াও 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 ইয়া জবর ওয়াই ওয়াও 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 ইয়া জবর ওয়াও ওয়াও ওয়া জবর ওয়াও ইয়া ওয়াও জবর ওয়াই ওয়াও 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 ইয়া জবর জবর ওয়াও ওয়াই 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 ইয়া ওয়াও জবর ওয়াও ওয়াই জবর ওয়াও ওয়াও ইয়া জবর ইয়া জবর ওয়াই ওয়াও 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 ওয়াই জবর ওয়াও ওয়াও ইয়া জবর ওয়াই ওয়াও ওয়াও ওয়াই জবর ওয়াও ওয়া ইয়া ওয়াও জবর ওয়াও ওয়াই জবর ওয়াও ওয়াও ইয়া ওয়া জবর ওয়া জবর ওয়াই ওয়াও ওয়া ইয়া জবর ওয়াই ওয়াও ওয়াও ওয়া জবর ওয়াও ওয়াও ইয়া জবর ওয়াই ওয়াও ওয়া জবর ওয়াও ওয়াও ইয়া হা জবর ওয়াও ওয়াই জবর হাও ওয়াও ওয়াই হা ইয়া জবর হাই জবর হাউ হা ইয়া জবর হাওয়া হাই জবর হাও হাওয়া ইয়া হাই জবর হাই হাওয়া জবর জবর হাও হায়া হা জবর ইয়া জবর হাই হাওয়া জবর হাউ হাও ইয়া হা জবর ওয়াও জবর হাই হা ইয়া জবর হাই হাউ হাই হামজা ওয়াও জবর আও হামজা ইয়া জবর আই হামজা হামজা ওয়াও ওয়াও জবর হামজা আও ইয়া জবর হাও হামজা ইয়া জবর জবর আই হামজা ওয়াও জবর আউ হামজা ইয়া জবর আই হামজা হামজা ওয়াও ওয়াও জবর আও ইয়া জবর হামজা আই ওয়াও জবর আও হামজা ইয়া আউ জবর আই আউ আও আই হামজা ওয়াও জবর আও হামজা ইয়া জবর আই
আও আই হামজা ওয়াও জবর আও হামজা ইয়া আ জবর আই পর ইয়াউ يا واو زبر ياو يا واو زبر يا ইয়াই واو زبر ياو يا زبر ياي ইয়াই ইয়া 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 ওয়া ওয়াও জবর জবর ইয়াও ইয়া জবর ইয়াই ইয়া ইয়া ওয়া জবর ইয়া ইয়াও ওয়াও জবর ইয়া ইয়াও ইয়া জবর ইয়াই ইয়া ইয়া ওয়াও ইয়া জবর ইয়া জবর ইয়াই ইয়া ইয়া জবর ইয়াই ইয়া ওয়াও জবর ইয়াও ইয়া ইয়া ইয়াউ জবর ইয়াই ইয়াউ ইয়া ওয়াও ইয়াই জবর ইয়াও ইয়া 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 জবর জবর ইয়াই ইয়া ইয়া ওয়াও জবর জবর ইয়াও ইয়া ইয়া জবর ইয়াই ইয়াই ইয়াউ ইয়াই ইয়া ইয়াউ ইয়া ওয়াও জবর ইয়াও ইয়া ইয়াউ ইয়া জবর জবর ইয়াই ইয়াই ইয়া জবর ইয়া 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 জবর ইয়াই ইয়াউ ইয়া ইয়াই ওয়াও জবর ইয়াও ইয়াউ ইয়াও ইয়াই ইয়াও আই ইয়াই ইয়া ওয়াও জবর ইয়াও ইয়া ইয়া জবর ইয়াই ইয়া ওয়াও জবর ইয়াও ইয়া ইয়া জবর ইয়াই মাশাআল্লাহ প্রথম স্টেপ শেষ করলাম আলহামদুলিল্লাহ দ্বিতীয় স্টেপ কি শুধু উচ্চারণ বলেন আউ আই আও আই আও আই আউ আই আও আও আই আই বাউ বাই বাউ বাও বাই বাই বাউ বাই বাউ বাও বাই বাই তাও তাই তাও তাও তাই তাই তাও তাই তাউ তাও তাই তাও তাই তাই তাউ তাও সাই তাই তাও তাও সাই তাই তাই নরম হ্যাঁ তাও 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 তাই তাই তাউ তাও তাও তাই তাই তাও তাই 10 বলে তাও 10 বার তাউ তাও সাই তাই তাই তাউ তাও তাও তাই তাই তাও তাই সাই তাউ তাও তাও জিব্বার আগা তাই উপরে দুই তাও জায়গার সাথে লাগিয়ে তাই তাউ তাও জিব্বার তাই আগা উপরে দুই তাই জায়গার সাথে লাগিয়ে তাও তাই তাই তাউ তাও তাই তাউ তাও তাই তাও তাও তাই তাই তাও বলেন 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 তাই বলেন তাও তাই তাই তাও তাউ তাই তাই তাও তাও পরে তাই তাই যাও তাই যাই যাও যাও যাই যাই যাও এই যাও স্টেপের নাম কি মোশাররফ যাই ভাই জি এই স্টেপের নাম কি শুধু উচ্চারণ যাও যাই যাও যাই যাও যাই যাই যাও হেউ যাই হেই হাউ খাও হাই হাও হাই হাউ চাপিয়ে হাই 10 বার বলেন 10 বার হেউ হেই খাও খাও হাও খাই হাই খাও খাই হাও হাই হাই হাউ হাই হাও হাই হাও হাই খাও হাও খাই হাই হাউ হাও হাই 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 হাও হাই তারপরে হও হই খাও হও হই হয় হও হই হও হয় হই খাও হও হই হয় দেও হও হয় দেই দাও 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 দাই দাও তাই দাও দাই দেও দেই হাই দাও দাও দাই তাই দাও দাই দেও দেই দাই দাও দাও দাই দাই দাও রাও দাই নরম জিব্বার আগা রাও উপরে দুই রাও লাগে রাও রাই রাপ রাও রাই রাই রাও দাও রাই রাই রাপ রাও তাই রাই রাই হ্যাঁ? রাও জিব্বার আগা রাই উপরে দুই রাও রাই রাই বারো রাও বার 12 বার রাই রাই 12 রাও জনে 12 বার রাই পড়েন রাও রাও তাই রাই রাও তাই রাও রাই রাও রাও রাই রাই রাও রাই রাই রাও রাই রাই রাও রাও রাই রাও রাও রাই ঠিক আছে উচ্চারণ রাও রাই বলেন 12 বার হইছে রাও রাই সবে 12 বার হইছে নি আমার 20 বার হয়েছে হুজুর রাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা 20 বার হলে আমাকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ রও রই রাও রৌ রই রাও রও রও রই রই রও রই রয় রও রই যাও যাই রও রই শক্ত রাই যাও হ্যাঁ, যাই এটা নরম হবে না এটা শক্ত যাও যাই জিব্বার আগা যাও যাই জিব্বার যাও আগা নিচের দুই দাঁতের গোড়া এবং পেটের সাথে লাগিয়ে যাও যাও যাই
যাও যাই এবার আগা নিচে নিজেদের যাও পেট করার সাথে লাগিয়ে যাই যাও যাও যাই 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 যাও 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 যাই যাই যাও যাও যাই যাও যাও যাই যাই যাও যাই যাই যাও যাও যাই যাই সেও সেই যা তাও সেখান যাও থেকে যাই সেখান থেকে সেও সেই শক্ত তাও সাও সাও যাই সাই সাও সাও সাই সাই সাও সাই সাই তাও সেও সাই সেই সাও সাও সাই সাই সাও সাই সাই সাও সাও সাই সাই সাও সাই সাও সাও সাই পদ সিন যা সৎ যা সিন সৎ তিনটা একই জায়গা থেকে উচ্চারিত হয় নিচে দুইটাদের পেটুগুলোর সাথে লাগিয়ে জিব্বার আগে সৌ সই সৎ মোটা হয় আর সিন কি পাতলা হয় এবং শক্ত হয় আর সৎ মোটা হয় এবং শক্ত হয় হ্যাঁ সৌ সই 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 সৌ সৌ সই সই সৌ 10 বলেন 10 বার সৌ সৌ সই সই সৌ সই 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 সৌ সই সৌ সই সই সৌ সই 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 সৌ সই সই সৌ সই সই সৌ সই সৌ সৌ সই সই সৌ সই সই সৌ সই সৌ সৌ সই সই দৌ সই বউ দই মোটা বউ দৌ দই দই বই বৌ দই বৌ বৌ দই দই 10 বার বৌ বৌ দই দই বৌ বৌ দই বৌ দই বৌ দই দই বৌ দৌ দই বৌ দই দৌ বৌ দই দই দৌ বৌ দই দই ওই সৌ তই দৌ ও দই তই ও দৌ তই ও তই দৌ ও দই তই ও দৌ দই তই ও দৌ তই দই ও তই দৌ ও দই তই ওই ও দৌ তই দই ও তই ওই দৌ বউ ওই বই ও বৌ নরমাল দই বউ বই বৌ দই বৌ রই বৌ বৌ দই রই বৌ বৌ ওই রই 10 বার দৌ রই দই ওই বৌ দৌ রই দই বৌ বৌ রই দই বৌ রই জৌ বৌ জৌ রই ওই বৌ রই বৌ রই ওই আউ আই আউ চাপিয়া আউ আই আই আউ আউ আই আই আউ আউ আই আই আউ আউ আই আউ আউ আই আই আউ আই আই আউ আই আই আউ আই আই আউ আউ আই আউ আউ আই আউ 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 আই আই আউ আই আউ আই ওই ও ও ওই গই ওই ও ওই গো ওই গই ওই গো গই ও গো ওই গই ও গো ওই গই সেও সেই আউ সাউ আই আই হাই আউ হাউ আই আই হাই হাউ ফাই সাউ হাই ফাই হাউ ফাই হাই বউ ফাই বই মোটা ও বউ ওই বই ও ওই ও ওই ও ওই ও ও ওই ওই ও ওই ও ওই ও ও ও ওই ওই ও ও ওই ওই ও ও ওই ও ওই ও ওই ওই ও ওই কাউ তাই কাউ কেউ তাই কেই cậu কাউ cày cậu কাউ cày কাই cậu তাই কাউ cậu কাই cày লেউ cậu লেই cày লাউ লাই lẩu lầy লাউ lẩu লাই lầy lẩu মেউ lầy মেই মাই মাউ মাই মাই máu mày máu mày máu mày মাই máu নাও নেউ mày নেই নাই নাও nấu này nấu নাও này nấu này ওয়েউ ওয়াও ওয়েই ওয়াও ওয়াই quẩu quay ওয়াই quẩu ওয়াও quẩu ওয়াই quẩu quay 10 বার ওয়াই quẩu ওয়াও quay quẩu ওয়াই ওয়াও quay ওয়াই quẩu ওয়াও ওয়াও quay ওয়াই quẩu quay ওয়াও quẩu ওয়াই quay ওয়াই quẩu ওয়াই ওয়াও quay ওয়াও quẩu ওয়াই quay quẩu ওয়াও quay ওয়াই ওয়াই quẩu quay ওয়াও quẩu ওয়াই quay হাউ হাই হাউ হাই hậu হাই hay hậu হাউ hay হাই হাউ hậu হাই হাউ hay হাই hậu hay হাউ হাউ hậu হাই hay হ্যাঁ হাই hậu বড় হা hay গম্ভীর জায়গা হাউ হাই হাউ hậu হাউ hay হাই hậu হাই hay হাই হাউ হাই hậu hay hậu hay
আউ এও আই এই আউ আউ আই আউ আই আউ আউ আই আউ আউ আই আই আউ আউ আই আই আউ আই আউ আই ইয়াউ ইয়াই ইয়াউ ইয়েও ইয়াউ ইয়াই ইয়েই দরজা বলেন ইয়াউ ইয়াই ইয়াউ ইয়াই ইয়াই ইয়াউ ইয়াউ ইয়াই ইয়াই ইয়াউ ইয়াউ ইয়াই ইয়াই ইয়াউ ইয়াই ইয়াউ ইয়াউ ইয়াই ইয়াই ইয়াউ ইয়াই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা মোটামুটি লিনের পর্বের পরিচয় পর্ব শেষ করছি 2 স্টেপ আলহামদুলিল্লাহ চল মস্কো স্টেপ শেষ করে দিই মস্কো স্টেপ অল্প এই এক পিসটাই বুঝতে পারছেন আমি শেষ করে দিই ইনশাআল্লাহ তাআলা। তাহলে মস্কো স্টেপ 2 স্টেপ কি কি প্রথম স্টেপের নাম কি মোশাররফ ভাই? মস্কো স্টেপ প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ তো শুধু ও 2 স্টেপের মধ্যে তো প্রথম স্টেপ 2 স্টেপ প্রথম হলো বানান ও মিলানো উম আবু বানান বকর ভাই উচ্চারণ আছেন? না হয় নাই। আবু প্রথম বকর ভাই আছেন? হুজুর বানানো উচ্চারণ কারোটা হয় নাই। সরি আপনারা উচ্চারণ ও মিলানো বানান বানান উচ্চারণ কি উচ্চারণ মিলানো। ও মিলানো প্রথম স্টেপ কি উচ্চারণ মিলানো মিলানো আর দ্বিতীয় স্টেপ ডাইরেক্ট মিলানো। সরাসরি মিলানো চলেন আপনারা ফেল, সবাই ফেল হলো না। এগুলো মনে রাখতে হবে খুব কঠিন ভাবে, কায়দা শেষ পর্যন্ত এরকম চলতে থাকবে বুঝছেন ভাই। স্টেপ গুলো মনে রাখলে সমস্যা। হুজুর এটা আবার বলেন যে এটা মস্কো মস্কের পর্বের প্রথম আমরা তো দেখা যায় এখন সাকিম থেকে আমরা 2 স্টেপ করে পড়া শুরু করছি, আগে পড়তাম 3 স্টেপ। 3 স্টেপের জি প্রথম স্টেপ বাদ দিয়েছি পরিচয় পর্বের মস্কের পর্বেরও। এখন আমরা প্রথম স্টেপ উভয়টার বাদ দিয়ে 2 স্টেপ রাখছি, লাস্টের 2 স্টেপের মস্কের পর্বের দ্বিতীয় স্টেপের প্রথম স্টেপ হইলো কি উচ্চারণ ও মিলানো। উচ্চারণ মিলানো জি প্রথম স্টেপ উচ্চারণ ও মিলানো, দ্বিতীয় স্টেপ ডাইরেক্ট মিলানো। বুঝতে পেরেছেন? 2 স্টেপের প্রথম স্টেপ উচ্চারণ ও মিলানো, উচ্চারণ ডাইরেক্ট মিলানো 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 মস্কের পর্বে। আর পরিচয় পর্বের প্রথম স্টেপ বানানো উচ্চারণ, দ্বিতীয় স্টেপ শুধু উচ্চারণ। খুব সুন্দর করে মনে রাখতে হবে বুঝছেন, যাতে করে ধরার সাথে সাথে যেন বলতে পারেন। চলেন শুরু করি। প্রথম স্টেপ উচ্চারণ ও মিলানো। ধরেন খেউ, সাউ হ্যাঁ ফা ফা মিলালে কি হবে? সাউফা খেউ হ্যাঁ, সাউফা খেউ হ্যাঁ। সাউফা সাউফা আবার ধরেন খেউ সাউ সাউ হ্যাঁ, ফা ফা মিলান খেউ হ্যাঁ। সাউফা ফা আবার বলেন ফা খেউ সাউ হ্যাঁ, ফা ফা খেউ হ্যাঁ। সাউফা তারপরটা সাউফা ছৌ, সৌ সৌ ছৌ তুন আহ, সৌতুন উস্তাদের থেকে বেশি বোঝা যাবে না, যেটা পড়ে সেটা পড়েন শুধু। ছৌ, সৌ সৌ এটা 10 বার বলেন সবাই। ছৌ সৌ 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 ওকে। তুন 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 মিডিলে কি হবে ভাইয়েরা? সৌ তুন সৌতুন ছৌ তুন। সৌতুন আবার ধরেন ছৌ সৌ তুন, তুন তুন ছৌ তুন, সৌতুন ছৌ তুন। সৌতুন পরেরটা হৌ হৌ ফুন, তুন ফুন হৌ ফুন। সৌ ফুন ফুন আবার ধরেন হৌ সৌ ফুন, ফুন হৌ ফুন। সৌ ছৌ সৌ মুন, মুন ছৌ মুন।
সাওমুন সৌমন, কত সহজ। বাই 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 তুন তুন, তুন বাই তুন বাই 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 তুন, কাই 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 দুন তুন দুন, কাই দুন কাই 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 দুন দুন, ওয়েই ওয়াই ওয়াই লুন 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 লোন, ওয়েই লুন ওয়াই লুন ওয়াই লোন, ওই ওয়াই ওয়াই তুন শুন তুন, নাকি নরম না, জিব্বার আগে নরম উপরে দুটার সাথে লাগিয়ে শুন। শুন ওই শুন। ওই ওই শুন গই শুন, আবার ধরেন গই 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 শুন 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 শুন, গই শুন। ওই গই শুন বুঝতে পেরেছেন? গই শুন। ওই গই শুন এবার ধরেন দ্বিতীয় স্টেপ কি? মিলানো ডাইরেক্ট মিলানো ডাইরেক্ট মিলানো। সেউ ফে তাও সাউফা সেউ ফে সাউফা, উফা সাউফা সৌতুন সাউ সাউতুন ফা, সৌতুন তাও সাউতুন মোটা, হ্যাঁ। খৌফুন সাউতুন, খাউফুন খৌফুন খৌ খাউফুন সৌমুন খৌফুন, সাওমুন সৌমন, সৌমুন সাওমুন বেইতুন বাইতুন বেইতুন বাইতুন বাইতুন কাইদুন বাইতুন, কাইদুন কাইতুন কাইদুন, কাইদুন কাইদুন কাইতুন কাইদুন ওয়াইলুন ওয়াইলুন ওয়াইলুন, ওয়াইলুন ওয়াইলুন ওয়াইলুন, ওয়াইসুন শুন ওয়াইসুন, ওয়াইসুন ওয়াইসুন, ওয়াইলুন ওয়াইসুন, শুন ওয়াইসুন, এটা ভাই একজন একজন করে দ্বিতীয় স্টেপে বলেন, মানে প্রথম স্টেপে বলেন। সাউফা প্রথম প্রথম স্টেপ স্টেপ সাউফা সাউতুন হলো না তো। প্রথম স্টেপ কি? উচ্চারণ ও মিলানো। উচ্চারণ এইখানে মিলানো প্রথম স্টেপ। এইখানে পা সাউফা সৌ তুন সৌতুন 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 খৌ একবার আবার করে বলেন। খৌ ফুন খৌ ফুন সৌ মুন সৌমুন হুম তুন বাইতুন হুম, কাই দুন কাইদুন ওয়াই হুম, লুন ওয়াই লুন গয় জি সুন গয় সুন সিরিয়াস ভাই বলেন। সাউফা সাউফা সাউতুন সাউতুন খাউফুন খাউফুন সাওমুন সাওমুন বাইতুন বাইতুন হইলো না। কাই এরকম এরকম পড়বেন, দেখেন উচ্চারণ মাঝে এক সেকেন্ড করে টাইম দিবেন। কাই দুন কাই দুন। আচ্ছা। কাইদুন কাইদুন হুম ওয়াইলুন ওয়াইলুন হুম ওয়াইসুন ওয়াইসুন দেলোয়ার ভাই দ্বিতীয় স্টেপ ডাইরেক্ট মিলানো। সাউফা, সাউতুন, খৌফুন, সৌমুন, বাইতুন, কাইদুন, ওয়াইলুন, গয়সুন, আবু বকর ভাই দ্বিতীয় স্টেপ। সাউফা সয়তুন খৌফুন সৌতুন খৌফুন এইটা সৌতুন, আবার বলেন। সৌতুন হুম সৌতুন হুম খৌফুন জি সৌমুন জি বাইতুন জি কাইদুন জি ওয়াইলুন জি গয়সুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ সকলে মোটামুটি হয়েছে। জাযাকাল্লাহ খাইরান আহসান জাযা। খুব সুন্দর মাশাআল্লাহ। তাহলে আমরা
সাকিনের পর্বের 2টা কায়দা শেষ করছি, আরেকটা কায়দা বাকি আছে, আগামীকাল ওটা শেষ করে দিব ইনশাল্লাহ, কলকলার বিষয়টা। এখন বিষয়টা হলো আমাদের তো প্রায় 4টা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। 4টা অধ্যায় শেষ হওয়ার পরে আমরা ফাইনাল একটা পরীক্ষা নেবো 4টা অধ্যায়ের ভিতরে, এবং 4টা অধ্যায় আমরা আবার মেইন মেইন যে হরফগুলো দিয়ে, এই হরফগুলো দিয়ে আমরা পুনরায় করবো 4টা অধ্যায়, তারপরে তাদের শুরু করবো। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা সকলে এখন থেকে একটু পরীক্ষার জন্য প্রস্তুতি নেই, পিছনে কায়দা কয়দা সহ যেগুলো প্রত্যেকটা কায়দাগুলো লেখা আছে এগুলো আপনার পড়বেন সুন্দর করে। কালকে ইনশাল্লাহ পরীক্ষা নেবো, কলকলা পড়ানোর সাথে সাথে পরপর পরীক্ষা নিয়ে যাবো ইনশাল্লাহ, পিছনে সবগুলা যেন আপনার খুব খেয়াল করে পড়বেন। আহ আজকের এই পর্যন্ত আমাদের ক্লাসের শুরু লগ্ন থেকে নিয়ে আজকের এই পর্যন্ত, আজকে প্রায় কয়দিন, 21 দিন ক্লাস, আমাদের 21টা ক্লাস হয়েছে সম্ভবত। তা না বকর ভাই? হুজুর আজকে 20টা। 20টা ক্লাস হয়েছে। জি। ওকে ওকে, 20টা ক্লাস হলে আপনার একটু অনুভূতি বলেন এই ক্লাসগুলোর। 21 নাম্বার ক্লাস, কিন্তু মানে প্রথম দিন তো আর ওইভাবে ক্লাস হয় নাই, প্রথম দিন তো কি পরিচয়, মানে আনুষ্ঠানিক ক্লাস হয়েছে 20টা, আর টোটাল 21। হুম, বুঝতে পেরেছি। এক একজন করে আমাদের এই পর্যন্ত ক্লাসগুলোর সিস্টেম এবং ফায়দা, কতটুকু ফায়দা অর্জন করতে পারছেন আপনারা, এই বিষয়গুলো আপনাদের কাছে ফিডব্যাক শুনি, অথবা আপনারা পরামর্শ দিবেন যে আমাদের সামনে ক্লাসগুলো কিভাবে করতে পারি আমরা। হ্যাঁ, 3টে 4টে বিষয় নিয়ে সকলে একটু পরামর্শ দেন। আমাদের এই যাত্রাগুলো সকলে মিলে আগাইতে হবে, বুঝছেন? এই জন্য সকলের পরামর্শ নেওয়ার দরকার আছে, আমরা কিভাবে সামনে আগাইতে পারি এক একজন করে। আগে মোশাররফ ভাই শুরু করেন, সংক্ষেপের ভিতরে আমরা 1 মিনিটের ভিতরে শেষ করব। আমি তো বলা বলি পটু না। বলেন, আপনার মনের অনুভূতিটা প্রকাশ করেন আমাদের মাঝে। জি, আমি আজ প্রথম থেকে আজ পর্যন্ত 20টা 21টা ক্লাস হইলো, আমি ক্লাস করছি 18টা 19টা, 2টা বাদ গেছে আমার। যাই হোক, আমি পর্যন্ত যা শিখেছি তা থেকে আমার কাছে মনে হয় যে এটা বেটার। এ পর্যন্ত যে আরো কয়েক জায়গায় ক্লাস করার চেষ্টা করেছি আমি, কিন্তু তার মধ্যে আপনার যে ক্লাসগুলো করেছি সেগুলো আমার কাছে বেটার মনে হয়েছে, এবং আমি ভালো শিখতে পারছি। আমার মেইন উদ্দেশ্য হলো মানে শুদ্ধভাবে শেখা আর কি। আপনি যেভাবে পড়াচ্ছেন বারবার উচ্চারণ গুলা, তাতে আমার মনে হয় শুদ্ধ হবে আর কি। মনে হয় না, 100%ই মনে হয় যে আমি শুদ্ধ করে শিখতে পারবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আমার অনুভূতি। পরি- আর যা সাজেশন বলছেন ভাই, এখন সাজেশন দিতে পারি না আপনাকে। আমার কাছে মনে হয় যে এই যে সূরাগুলা যে মশ করান, সূরাগুলা যে আমাদের মশ করা দিয়েছেন এখানে, ভেঙ্গে ভেঙ্গে তো আমরা পড়তেই আছি, তারপর আয়াতটা পুরাপুরি বেশ কয়েকবার পড়া দরকার আমার মনে হয়। আমার যে মেন সমস্যাটা এখানে হয় আর কি পড়তে যায়, জি জি। আমি যে কোরআন শরীফ পড়তেছি তাতে আমার যে মেন সমস্যা হয়, মানে একটা আয়াত পুরাপুরি টানতে আমি সমস্যা হয় আর কি। তাহলে এটা আমাদেরকে যে আয়াত আপনি ভেঙ্গে ভেঙ্গে যে পড়াচ্ছেন, এখানে হয়তো লাস্টে যাই 1বার বা 2বার পড়াচ্ছেন, মানে পুরো আয়াতটা। আমার মনে হয় ভেঙ্গে ভেঙ্গে যে কয়বার পড়ান, আর পুরো আয়াতটাও সেই কয়েকবার পড়াতে হয়তো ভালো হইতো আর কি মনে হয়। এই জি আর জি, কি আমার। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ভাই পরামর্শ দিয়েছেন। আমার দেখেন আপনার ভাই, এবার তো একটা আপনার বিষয় নাকি এখানে একটা সুরা। বিষয় আসে। জি জি আপনি প্রথমে একটা কথা বলছেন যে হুজুর, আমি এখানে আসছি আলহামদুলিল্লাহ খুব উপকার পাচ্ছি, সই শুদ্ধ যে একটা বিষয়টা জি জি আপনি যেটা বললেন, যে আমি আশা করছি 100% ইনশাল্লাহ এখানে শিখতে পারবো। আসলে আমি এক কথা আগেও বলছি, এখনো বলি, কোরআন শরীফ অথবা আরবি ভাষা এটা আমাদের ভাষা না, আমরা সবাই আজমি। জি জি ঠিক আছে, এটা অ্যারাবিক ভাষা, অ্যারাবিক ভাষার প্রধান যে বিষয় সেটা হলো উচ্চারণ। তো বুঝছেন, এই জি উচ্চারণ গুলো ভাই সাধারণত শুধু থিওরি অথবা পদ্ধতি বলে দিলে কোনো সম্ভব না। আমি আপনাকে পদ্ধতি বলে দিলাম ভাই, সারা উচ্চারণ হবে কি জিহ্বার আগা থেকে, পদ্ধতি বলে শেষ। জি জি আমি জি আপনাকে মশক করে দিলাম না ভাই, লিখে রাখেন আপনি। একদিন দুদিন আপনি নিজে ইচ্ছে করবেন, 3 দিন থেকে আপনার কাছে এনার্জি ফিল লাগবে, আপনি কোনোদিন সাকসেস হতে পারবেন না। বুঝছেন? জি এই জন্য শুদ্ধ পড়ার জন্য মস্কটা একদম, মানে শুদ্ধ করার জন্য 100% প্রয়োজন। যেই জি বিষয়টা জি এটিজি প্রাধান্য দিচ্ছে কয়েকটা সিস্টেম ফলো করে, যে সিস্টেম গুলা আমি জীবনে নিজে কোনদিন পড়ি নাই, কিন্তু আমি নিজে পড়াচ্ছি এখন। তো বুঝছেন, এবং এই সিস্টেম ফলো করে আমার অফলাইনে আমি অনেক ফায়দা পেয়েছি, ফায়দা পাচ্ছি।
বাদ বাকি অনলাইন আলহামদুলিল্লাহ ফায়দা পাচ্ছে আপনাদের কি দেশ আসার পর, আপনি নিজেই প্রমাণ। তো বুঝতে পেরেছেন? আর বাইরে ঢোল বাজাই বলার দরকার নাই, আপনি নিজেই প্রমাণ এটা এখানে। আলহামদুলিল্লাহ। মেন কথা হলো আপনার কোরআন শরীফ মস্ক ব্যতীত, পর্যালোচনা ব্যতীত বারবার শুদ্ধ সম্ভব না। 2 নম্বর যে বিষয়টা আপনি বলছেন, আপনার ওই যে সূরাগুলো একটু মস্ক করা যেটা বলা হয়, হ্যাঁ, ভেঙ্গে ভেঙ্গে তারপর ডাইরেক্ট মিলানোর যে একটা বিষয়টা ভেঙে মতো আমরা যারা, করাচ্ছেন, জি ভেঙে ভেঙে 5 বার 7 বার 10 বার পড়াচ্ছেন। জি জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, ইনশাল্লাহ এই যে খুব সুন্দর একটা কথা বলছেন আসলে ভাই, এই যে বিষয়গুলো যদি, হ্যাঁ, একটা দুটো আমাদের জন্য সহজ হয় আর কি একটু, বুঝছেন? জি কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি সর্বাধিক চেষ্টা করবো 100% ইনশাল্লাহ। খুব সুন্দর আপনার এরকম পরামর্শ দেন, পরামর্শ দিলে এটি যদি ভাই আমার না, এটি যদি আপনাদেরও ভাই, এটি যদি আমার একার, আমরা সকলে একটা ফ্যামিলি, এটি যদি আমরা সকলে একটা সদস্য, আমি যেরকম একজন সদস্য, আপনার এরকম একজন সদস্য। আজকে হয়তো বা আপনি শিক্ষক, আপনার ছাত্র, আগামীতে আপনারা শিক্ষক হবেন, আপনাদের ছাত্র হবেন। এটি যে উদ্দেশ্য, মিশন ভীষণ ভাই একটাই আমাদের। আমরা এখানে সকলে শিখি, অন্যকে শিখে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা বিশুদ্ধ কোরআনের প্রেমিক তৈরি করব। এটাই আমাদের আন্দোলন সংগ্রাম। বুঝতে পেরেছেন? এই জি জন্য হুজুর। সকলেই পরামর্শ দেন, সকলের জায়গা থেকে, যে কোনো সময় যে বিষয় আমাদের পরামর্শ নিয়ে আগাইতে হবে। বুঝতে বুঝছেন? শুধু এই পড়ালেখার বিষয় না, এভরিথিং, সকল বিষয়। জি মোশাররফ ভাই, আপনাকে জাযাকাল্লাহ ধন্যবাদ। ইনশাল্লাহ আমি আগামীকালকে থেকে সর্বোচ্চ চেষ্টা করব, যে কয়বার আমি দেখা যায় ভেঙ্গে ভেঙ্গে পড়াই, ওই কয়বার ইনশাল্লাহ আপনাদের একসাথে মিলিয়ে পড়ানোর চেষ্টা করবো। আজকে তো আমাদের ভেঙ্গে ভেঙ্গে পড়ানো শেষ হলো, আগামীকালকে আমাদের মিলানো পর্বটা শেষ হবে, মিলানো পর্বটা ইনশাল্লাহ। আমরা আগামীকালকে মিলানো পর্বতে আমরা এরকম ভেঙ্গে ভেঙ্গে যতবার পড়াইছি, মিলানো পর্বতে ইনশাল্লাহ আমরা এর থেকে বেশি পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তাআলা। আর আমাদের কাজে যখন শেষ হবে তখন তো আপনি মিলিয়ে পড়তেই পারবেন ইনশাল্লাহ, তখন অনেক সহজ হয়ে যাবে। এখন আমরা ডাইরেক্টলি কনসেপ্ট থেকে শুরু করবো। জি। আর একজন বলি, আপনার এটা ভাই বলে, সিরাজুল ইসলাম ভাই। সিরাজুল ইসলাম ভাই, এটা ভাই বলে। হ্যাঁ হুজুর। জি, ইটিজি সম্পর্কে আপনার কাছে 2 লাইন জানতে, শুনতে চাই আমরা। ইটিজি হ্যাঁ থেকে আপনি কি করে আলহামদুলিল্লাহ ক্লাস হুজুর, করছেন, একটা কতদূর ফায়দা পেয়েছেন, এবং আমাদের এখান থেকে সিস্টেমে পড়া কেমন, এবং সামনে আপনি কতটুকু মানে বিশুদ্ধ কোরআন শিক্ষার পড়তে আপনি কতটুকু বিশ্বাস স্থাপন করেন নিজের ভিতরে যে আমরা এখান থেকে শিখতে পারবো, এবং আমাদের অন্য যে কোনো বিষয়ে পরামর্শ। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে না, ঠিক আছে, ভালো পড়াচ্ছেন। আর এখানে আমার যেটা সব থেকে বেশি প্রবলেম, আমার হরফ চিনতে অসুবিধা হয় না, আমার সমস্যা হচ্ছিল যে উচ্চারণ, কিছু কিছু যে উচ্চারণ পার্থক্য করা, ওই জায়গাগুলো মানে আদৌ হচ্ছিল কিনা, এই জায়গাগুলোতে একটা মানে কনফিউশন কাজ করতো। যে আপনার যে সিমিলার যে উচ্চারণগুলো, এই উচ্চারণগুলো নিয়ে একটু মানে দ্বিধায় থাকতাম যে মানে মোটামুটি হচ্ছে কি হচ্ছে না এই জায়গাগুলোতে। আলহামদুলিল্লাহ, যে যে পরিমাণ প্রত্যেকটা হরফ প্লাস হরকত নিয়ে উচ্চারণ, এগুলো সবগুলো বারবার পড়াতে যেটা মনে হচ্ছে যে না, ঠিক আছে, যখন মানে বারবার বললে যেটা হয় যে ভুল হইলে যখন আমি বারবার বলতেছি আমার কথা তো আপনি শুনতেছেন, তো এটা একটা বিষয় যে আমার ভুল হইলে এখন দরাই দিচ্ছেন। যে এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমি নিজে নিজে যদি বলি বা আপনি যদি অন্য কোথাও থেকে শেখা ট্রাই করি, সেক্ষেত্রে যদি মানে আমার ভুল যদি ধরাই না দেয়, সেই ক্ষেত্রে বা আমি এই জিনিসটা মানে শিখতে পারবো না, কারো তো পক্ষে সম্ভব হবে না। এই জন্য এখানে আছে একই জিনিস, একই হরফ বারবার মানে পড়ানো বা ইগুলোতে এটা মনে হয় ভালো একটা ফায়দা হচ্ছে, যে আমাদের এই উচ্চারণ গুলা আলহামদুলিল্লাহ সহি হচ্ছে। এটাই। আর যেটা পড়াচ্ছেন হুজুর আলহামদুলিল্লাহ, আর যে মোশাররফ ভাই যেটা বললো, এটা ওই জায়গাগুলোতে একটু যে সূরাগুলো আমাদের কাছ থেকে একটু মানে শোনা হুজুর, বা পুরা সূরাটাও আমরা এক দুইবার সবাই এক দুইবার করে বলাতে, যেহেতু আমরা নামাজে এটলিস্ট প্রতিদিনই তো নামাজ পড়ি সবাই, এখন নামাজে কতটুকু সহি হচ্ছে, ছোট ছোট করে যখন পড়ি তখন একরকম হচ্ছে, আবার পুরাটা যখন একসাথে পড়তে যাই তখন সিমিলার হচ্ছে না, হয়তো বা একটু ডিফারেন্ট হতে পারে। এই না জন্য না ওই পুরাটাকেও আমাদের কাছ থেকে একটু শোনা যে আমাদের আদৌ হচ্ছে কিনা। এই হুজুর, এই তো আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ আপনার কথা খুব ভালো। এমনি আপনাদের আর অন্য কোনো পরামর্শ আছে কিনা, অন্য কোনো বিষয়ে নিজের, আমার কোনো বিষয়ে পরামর্শ আছে কিনা?
জি ঠিক আছে সিরাজুল ইসলাম ভাই, আসলে এখানে একটা বিষয় দেখেন, উচ্চারণের যে বিষয়টা, উচ্চারণের যে বিষয় সেটা হলো, আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম যে কোরআন শরীফের 29টা হরফ কিন্তু কঠিন না ভাই। হাতে গোনা 7 থেকে 10টা হরফ, 7টা হরফ সবথেকে একটু বেশি কঠিন, বাকি 2টা 3টা হালকা একটু কঠিন। এই হরফ গুলা আমরা ধরতে পারলে বাকি সবগুলো এমনি অটোমেটিক চলে আসবে। বাকি অন্যগুলো হরফ এতটা মানে সমস্যাই হয় না, 5-10টা হরফ সমস্যা হয়। সেই ধারাবাহিকতা দেখা যায় আমরা শুরুতে প্রথম ক্লাস থেকে আমরা প্রথম ক্লাসে সেই হরফ গুলো আলাদা করে করে পড়াইছি, ঠিক না আবু বকর ভাই? এখানে হুজু হরফের থেকে হরকতটা ইম্পর্টেন্ট। যখন হরফের মধ্যে জবর জেড পেশ দেওয়ার পর হরফের উচ্চারণটা মানে কয়েকটা হরফের উচ্চারণ মোটামুটি কাছাকাছি হয়। বুঝতে পেরেছি। তারপরে এই যে আপনি একটা বিষয় খেয়াল করবেন যে এই যে যে হরফগুলো সমস্যা হয়, আমি কেন প্রত্যেকটা অধ্যায় গিয়ে গিয়ে হরকতের অধ্যায় গিয়ে যখন গিয়েছি, এই হরফগুলো দিয়ে আমি অন্য হরফগুলো যদি 5 বার পড়ছি, এই হরফগুলো 10 বার করে পড়, আজকেও তো পড়াইছি আপনাদেরকে যে এই ঠিক হরফটা আছে। 10 বার বলেন। অন্য হরফটা দেখে আমি 2-3 বার করে ছেড়ে দিচ্ছি, কিন্তু ইম্পর্টেন্ট যে 10টা হরফ, ওই হরফগুলো কি 10-15 বার 20 বার করে আপনাদেরকে পড়াইছি কেন বলেন তো? এই উচ্চারণগুলো যেন ঠিক হয়ে যায়। কথা এই বুঝতে পেরেছেন? হরফগুলো যে হরফগুলো মানে যে আপনার কাছে আপনি যেগুলো বলতেছেন এই হরফগুলো সবার কাছ থেকে একটু শোনা, সবাই ঠিক হ্যাঁ বলতে পারতেছে না। এক দুজনের যেমন থেকে বাকি সব মানে দুই একজনের বললেই হয়ে যাচ্ছে, কিন্তু এই হরফগুলো সবার কাছ থেকে শোনা উচিত যে সবাই উচ্চারণ গুলা ঠিক হচ্ছে কিনা। যেমন ইনশাআল্লাহ ওই আমরা জন্য সামনে আর কি চেষ্টা করবো। আমাদের পড়া দিলে মনে হয় আরো বেশি ভালো হয় গ্রুপে। এই জন্য আমি প্রত্যেকদিন আপনাদেরকে পড়া যেটা দিলে বলছি, বুঝতে সুবিধা হতো। যে সেটাই সেই পয়েন্টে আসতেছি দেখেন, যে এটিজির আমাদের উদ্দেশ্য কিন্তু সকলকে নিয়ে বিশুদ্ধকরণ শিখন আগানো। আর আমার উদ্দেশ্য এটাই যে ভাই, কাউকে এক সামান্য পরিমাণ অশুদ্ধি আমি আগানোর মানে সুযোগ দিব না, অথবা সামনে থেকে সুযোগ থাকবেও না। আমাদের যে পড়া নেওয়ার যে গ্রুপটা, ফেসবুক গ্রুপ করছিলাম, আমাদের গ্রুপটা সমস্যা হচ্ছে, যেখানে আপনার 30 সেকেন্ডের বেশি ভিডিও আপলোড দিলে সেখানে যাচ্ছে না। তাহলে আমি পড়ানোর বিষয়টা এখানে চালু করতাম, তারপরও বাদ বাকি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের জন্য কি আলাদা আমি গ্রুপ খুলছি, কিন্তু দেখবেন আপনার প্রতিদিন পড়াটা ওগুলো যেন আপনার শোনান, আমি যেন এগুলো ধরে দিতে পারি। এবং যারা পড়াশোনা আছে আলহামদুলিল্লাহ, আমি আমার জায়গা থেকে আমার সারাদিন ব্যস্ততার মাঝে আমি তাদেরকে পড়া ধরে দেওয়ার চেষ্টা করি, যারা যেখানে প্রবলেম হচ্ছে। তো বুঝতে পেরেছেন? এর জন্য আমরা যেটা করবো আগামীকালকে, আমি তো অবশ্যই মানে সূরার যে মস্ক বিষয়টা, এটা অবশ্যই আগামীকালকে পড়াই দেবো। পড়ানোর পর আমি সকলের কাছে পড়া শুনবো, যদি টাইমের ভিতরে আমরা পারি, যদি না পারি আপনারা সকলেই গ্রুপ গুলো পড়া দিবেন দয়া করে ভাই। তখন দেখা যায় আমি আমার টাইম মতো করে আমি আপনাদেরকে গ্রুপগুলো ধরা দিতে পারবো। এই জন্য আমরা এই বিষয়টা অবশ্যই করবো। জি তারপর আবু বকর ভাই বলেন। আমার কাছে যেটা মনে হয় যে 1 নাম্বার ক্লাস হচ্ছে মেইন ক্লাসটা হয়েছে আমাদের। আর এই যে যে 20টা ক্লাস, এই 20টা ক্লাস আমরা দুইটা পার্ট বলতে পারি। এক হচ্ছে 1 নাম্বার ক্লাসের প্র্যাকটিস ক্লাস এই 20টা, আর আরেকটা ভাবে বলতে পারি সেটা হচ্ছে 1 নাম্বার ক্লাসে বিভিন্ন স্টাইলে শেখা হয়েছে বাকি 19টা ক্লাসে। কারণ আমি যখন হরকত শিখতেছি, তানবিন শিখতেছি, বা সাকিন শিখতেছি, তখনও আপনি যখন সায়ের উচ্চারণ পাতলা হবে, জালের উচ্চারণ পাতলা হবে, বা দদ একটু মোটা করে পড়তে হবে, এগুলো তো প্রথম ক্লাসেরই কথাবার্তা। সেই কথাবার্তা গুলো আপনি 19টা ক্লাসেও বলছেন। তো আমার কাছে আসলে মনে হয় যে এটিজির সিস্টেমই এইটা, যে প্রথম ক্লাস অনেক জায়গায় কি হয় যে আপনি যেরকম বলতেছেন যে কোন হরফের উচ্চারণ কোথা দিয়ে উচ্চারিত হচ্ছে, এটা প্রথম ক্লাসের বইয়ে অনেক প্রতিষ্ঠানে ছাড়িয়ে দেয়। আমি সরাসরি পড়ছি, সেখানেও দেখছি যে হুজুর প্রথম 2-3 দিনের পরে আর বলে না, আরবি 29টা হরফ চলে যাওয়ার পরে। কিন্তু আপনি আজকে 19 নাম্বার ক্লাস, 20 নাম্বার ক্লাস, সেখানেও এসে যখন দেখতেছেন যে আমাদের পড়াটা হচ্ছে না, যে দদ মোটা করে পড়তেছি না, জ মোটা করে পড়ি না, তখন আপনি বলে দিচ্ছেন, বা আমরা ঠিক পড়লে আপনি মানে খেয়াল করাই দিচ্ছেন যে এটা কিন্তু মোটা করে পড়তে হবে, এটা পাতলা করে পড়তে হবে। সূরা মস্ক যখন করাচ্ছেন, মস্ক করাচ্ছেন, তখনও বলে দেন। তো এতে করে হয় কি, মানে প্রথম ক্লাসেরই আমার কাছে মনে হয় যে প্র্যাকটিস বারবার হচ্ছে, আর যত প্র্যাকটিস হয় প্র্যাকটিসে ম্যান পারফেক্ট। তো এই কারণে বলবো যে আমাদের আসলে সফলতা আসবে ইনশাল্লাহ, আমি মনে করি। ডাক্তার যদি রোগীর মানে main যে রোগটা যদি ধরতে না পারে তাহলে সমস্যা। তো বলছেন ডাক্তারও পেছনে নিতে পারবো, রোগী পেছনে নিতে পারবো। তো বুঝছেন মানে আমি ওইটাই বলতেছি, এখানেই যার ফার্স্ট ক্লাসে গ্যাপ থাকবে তার 20তম ক্লাসে এসে গ্যাপ থাকতেই হবে, বাদ যদি সে বাকি গ্যাপ গুলো এটিজির একটা টাইনে সিস্টেম যে নিয়ে আসে। বিষয়টা, এটিজির একটা বিষয় যাদের যদি কোনো শিক্ষক যদি মাঝপথেও যদি আসে,
তারপরও দেখা যায় জি সে হুজুর, ওইটাই বলতেছি যে শুরু ক্লাসে সা- যদি সে নাও থাকে তা বুঝতে হবে লাস্ট ক্লাসে যে কোন জায়গায় সমস্যা হচ্ছে, কিন্তু সে পূর্ণ ফায়দা অর্জন করতে পারবে না। আমি সে এই জন্য তো ছাত্র যে মাঝে হিসেবে মধ্যে যারা যথেষ্ট নতুন, পরিমাণে- মাঝে জি মধ্যে যারা নতুন আসতো তাদেরকে বলতাম যে আপনি লাইগে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ আমি আপনার কৌশলটা ওই সময় বুঝতে পারতেছিলাম যে আপনি যেদিনই ক্লাস নেন না কেন, যতদিন কায়দা আছে, আপনি ফার্স্ট ক্লাসে বারবার বলবেন যে থা জিব্বার আগার সাথে লাগান, এটা আপনি বলবেন। এটা আমি যখন 7-8 ক্লাসের দিকে যাই তখন আমি বুঝি যে কিরে, ফার্স্ট ক্লাসের কথাবার্তা হুজুর 7 নাম্বার দিনে এসব বলতিছে, যে এই হরফগুলা বলেন, যে হরফগুলা কঠিন হয় সেইগুলো আপনি ওইগুলো বলতেছেন। এই জন্য আমি আরো মানুষকে বলতাম যে আপনি কন্টিনিউ করেন, 3 দিন কন্টিনিউ করলে আপনার হরফ ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমার এটুকু বিশ্বাস হয় যে 3 দিন যদি কেউ চাই যে আমি শিখবো হরফগুলো শুদ্ধ উচ্চারণ, সে আমার এতদিন তো আমরা 20টা ক্লাস করছি, 20টা ক্লাসের যে কোনো 3টা ক্লাস করলে সরাসরি তার আশা করি 80% উচ্চারণ ক্লিয়ার হয়ে যাবে। আমি তো বললাম এটি যে যদি 1 নাম্বার ক্লাসের বিভিন্ন স্টাইল আছে, বাকি 19টা ক্লাস আর কিচ্ছুই না। এটি যে রেকর্ড করে ক্লাস যেগুলো আছে না, জি এটি যে রেকর্ড ক্লাস গুলো যেগুলো চলতেছে জুম ক্লাস, এই রেকর্ড গুলো কেউ যদি শুরু থেকে একদম এই শেষ পর্যন্ত দেখে, সে যদি আমাদের মেন ক্লাসে জয়েন না হয়, বুঝছেন, তারপরও সে দেখা যায় 80% তার ক্লিয়ার হয়ে যাবে। জি, কিন্তু যে ওইটাই শিক্ষকতার যে একটা বলতেছি যে যোগ্যতা, শিক্ষকতার যোগ্যতা এটা অর্জন হবে না তার। শিক্ষকতার এটাই। যোগ্যতা অর্জন হতে হলে মেন ক্লাসে থাকা লাগবে তার। বাদ বাকি ছাত্রের যোগ্যতা এটা তার হয়ে যাবে। কারণ আমাদের প্রত্যেকটা দেখবেন, প্রত্যেকটা উচ্চারণ, আমাদের প্রত্যেকটা হরফ, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা কোনো জায়গায় ফাঁকিবাজি করি নাই। জি যেখানে যে কাবার পড়া লাগবে আমরা সেখানে সেই কাবার করে আমি আপনাদেরকে ধরাই ধরাই দিচ্ছি। তো আমি যদি দেখি একদম একটু ভুল হয়েছে, আমি তো মানে এখন তো দেখা যায় শিক্ষকতার পেশা করতে করতে একটা মানে অভ্যস্ত হয়ে গেছে, বুঝে ফেলি যে কারো আসলে বুঝতে পারে সে কি বলে, যদি নাও দেখি। যদি 10 জনের ভিতরে একজন যদি ভুল পড়ে তাও বুঝতে পারে যে এই লোকটা ভুল করছে, কিন্তু আমি কিন্তু আবার সেই সেই ওয়ার্ডটা অথবা সেই জায়গাটা আমি বারবার করে পড়াই। কথা বুঝতে পেরেছেন? এই হলো বিষয়। বাদ বাকি ইনশাল্লাহ লেগে থাকলে সামনে অনেক অপরচুনিটি আছে ভাই। আমরা কষ্ট, কোরআন শরীফে আমরা কষ্ট করতাম না। আমার সোজা কথা, আমি কোরআন শরীফের ভিতরে গিয়ে আমি কষ্ট করতে পারতাম না। আমি কষ্ট শুরুর একদিন করছি। প্রথম যে হরফের ক্লাস, 10টা হরফ, এর জন্য পুরো একটা দিন আমি ক্লাসের জন্য সময় দিচ্ছি। 2 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টা আমি 10টা হরফের পিছনে সময় দিয়ে আপনাদের ক্লাস করাইছি। জি মনে আছে? জি সেই হাড়ভাঙা কষ্টগুলা ফলাফল আজকে আপনারা পাচ্ছেন এই পর্যন্ত। আজকে জি আপনারা প্রত্যেকটা হরকতের জায়গায় আপনার নিজে নিজে পড়ে পড়ে ধরে ধরে আপনার নিজের আগাচ্ছেন। জি তানবিনে গিয়ে আপনার নিজে নিজে সুন্দর নিজে নিজে আমার পড়াই দেওয়া লাগতেছে না। যেখানে একটু কঠিন ওইখানে পড়াই দিচ্ছে, বাদ বাকি যেগুলো আপনারা এনে দিচ্ছেন কেন ভাই? ওই যে প্রথম যেদিন কষ্ট করছেন আপনারা, যার কারণে এই পর্যন্ত আমরা সহজে আসতে পারছি। হুজুর, কষ্ট এমনও হয় তো না। হয়েছে যে আপনি এক ওয়ার্ড, আপনি একটা শব্দ 3বার মস্ক করাচ্ছেন, এদিকে আমরা মাঝে মধ্যে 4-5টা আগাই যাচ্ছি নিজেরা নিজেরা। বুঝছেন? আবার দেখেন, আমরা এরকম আমরা কষ্ট ভাই এক জায়গায় করবো। কষ্ট, যত কষ্ট করা হোক আমি শুধু কায়দার ভিতরে কষ্ট করবো। কোরআন শরীফে গাইমে ভাই ভাই আমি আর কষ্ট করতে পারবো না। ওর সময় চিল্লাইতে পারবো না আমি। এবং কোরআন শরীফে গিয়ে কারো যদি আবার কষ্ট করতে হয় কারোর পিছনে, তারা আবার কায়দা আমি নামাই দেবো। নামাই দিয়ে আমি বলবো আপনি আবার কায়দার শুরু থেকে পড়ে আসেন। কথা বুঝছেন? এই জন্য কোরআন শরীফে গিয়ে আমরা রিল্যাক্সে আমরা পড়বো, একদম সুন্দর হবে, কোনো প্রকার টেনশন ছাড়া সহজে সুন্দর করে। কথা বুঝছেন? জি যদি কারো কোরআন শরীফে যদি কষ্ট করতে হয়, তাহলে সে নিজে খাতায় লিখে নেবেন আমি ফাঁকিবাজ ছিলাম, আমার ফাঁকিবাজের কারণে হ্যাঁ আমার আজকে এই পড়েনি। তাকে এটি দিতে তাকে কোরআন শরীফ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি কোরআন শরীফ যদি না পড়তে হবে, আপনার কোরআন শরীফ দিয়ে ফায়দা রাখিবেন। এই জন্য যার এখনো যেখানে গ্যাপ আছে, আমি আবারও বলতেছি, আপনারা আমি যে সমস্ত অপরচুনিটি গুলো আমি সবার জন্য খোলা রাখছি। আমি ক্লাসে করাচ্ছি, ক্লাসে সকলে সবক নিচ্ছি, পড়া নিচ্ছি আমার যতদূর সম্ভব সময় দিয়ে। তারপর আপনাদের পড়া নেওয়ার জন্য আমি আলাদা গ্রুপ খুলছি, ছেলেদের জন্য আলাদা গ্রুপ করছি, মেয়েদের জন্য আলাদা গ্রুপ। আপনার 2 দিন 3 দিন পড়া দিয়ে আপনারা পড়া দিচ্ছেন না ভাই। আমি আমার জায়গা থেকে কত চেষ্টা করতে বলেন? তো ভাত মাছ না যে খাওয়াই দিলাম ধরে খাই ফেললেন। আপনাদের যে কষ্ট করে একটু কষ্ট করে আপনাদেরই করতে হবে। আমি সব সুযোগ দেওয়ার পর আপনাদের কাজে লাগান ভাই, আমার কিচ্ছু করার নেই। আমি ভাই অশুদ্ধ কোরআন শরীফ পড়ে আমি নিজে গুনাহগার হইতে পারবো না। এটি যে উদ্দেশ্য বিশুদ্ধ কোরআন শরীফ, বুঝছেন? জন্য আপনার পড়া লাস্টিকের হুজুর আমি আর কায়দা শেষ করে আসলাম, আমি যদি না পড়তে পারি কোরআন শরীফ,
আমার আগ্রহ নষ্ট হয়ে যাবে, কোনো কথা কাজ হবে না। এই জন্য যার যেখানে যে পয়েন্ট যেখানে গ্যাপ আছে গ্যাপ গুলো রেকর্ড ক্লাস দেখে যারা সিনিয়র আছে, বিশেষ করে আমি নাম নাম ধরে বলতেছি, যারা নিয়মিত ক্লাসে ছিলেন, তার ভিতরে মোশাররফ ভাই, আবু বকর ভাই, আপনারা নিয়মিত ক্লাসে ছিলেন, এদেরকে ধরে ধরে প্রয়োজন বোধে তাদেরকে অফার দিয়ে ভাই রমজানের পর আপনাদের চা খাওয়াইতাম। রমজান শেষ হইলে চা খাওয়ার কথা হইলো, তারপর আপনার ঠিক করে নেন ভাই। এটিজি নিয়ে, এটিজি এর আমরা সকলেই সদস্য একজন। এটিজি এখন শুধু আমার না, এটিজি আমাদের সকলের। তো বুঝছেন, এটিজি যেন সুনাম সর্বদিক থেকে ধরে রাখা যায়, এই জন্য আমরা সকলে চেষ্টা করব। আমরা যেন বুক ফুলেই বলতে পারি এখান থেকে শিখে যে আমি এটিজি থেকে আমি শিখছি, আমি এটিজির একজন স্টুডেন্ট। কথা বুঝছেন? এটা যেন বুক ফুলে আমরা বলতে পারি। এই জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের যে ঘাটতি যেগুলো দুর্বল আছে ওই দুর্বল জায়গাগুলো আপনারা এখন ঠিক করেন। কথা বুঝছেন? এখন আমি বারবার বলতেছি, শুরুতে বলে আসছি, এখন বলতেছি। জি, আবুল কালাম ভাই আছেন? অনেক কথাই বললাম ভাই, কষ্ট নিয়েন না কেউ, আপনাদের ভালোর জন্য বলতেছি ভাই। জি আছি। আবুল কালাম একটু বলেন 2 মিনিটের ভিতরে। আমি কি বলবো, তো আপনি তো ভালো শিক্ষা দিচ্ছেন এবং আপনার একটা অভিজ্ঞতা আছে বিশাল। আসলে আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা নাই। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি আসলে কিসে পড়েন বা কোথায় পড়াচ্ছেন। জি, আপনি কিসে পড়েন বা কোথায় পড়াচ্ছেন? আমি এখন একটা মসজিদের খিদমতে আছি, পাশাপাশি আমার অফলাইনে 2টা প্রতিষ্ঠান আছে, আর একটা প্রতিষ্ঠান ইনশাল্লাহ সামনে করব, রমজানের পরে চালু হবে। আর অনলাইনে আপনাদের বিষয়টি চলতেছে সামনে। অনলাইন অফলাইনেও ব্যাপকভাবে আমাদের একটা প্রশিক্ষণ চলবে প্রত্যেক মাসিক ভাবে। বুঝছেন? আচ্ছা, এখন বর্তমানে ইনশাল্লাহ আছি ফরিদপুর, আমার বাসা খুলনা। বুঝছেন? গ্রামের বাড়ি দেখা করবেন ইনশাল্লাহ। ফরিদপুর। হ্যাঁ, ফরিদপুর। আপনাদের একশো ও, আসতে হবে, কোন বুঝছেন? থানায়? ফরিদপুর, ফরিদপুর কোন থানায়? সদরপুর থানা। সদরপুর। ও, সদরে, ফরিদপুর সদরে পড়ছে তাহলে। না না, ফরিদপুর আমার এখান থেকে ফরিদপুর যাইতে প্রায় 90 টাকা ভাড়া লাগে। ও, 90 টাকা ভাড়া লাগে, তো তত দূরে হ্যাঁ হ্যাঁ, আছে। আটটুসি মাজারটা চিনেন? আটটুসি মাজার, না, আমি এসব শুনছি, যাইনি। আটটুসি মাজার আমার এখান থেকে কাছে, সিএনজি অটোতে যাইতে মনে হয় 40 টাকা 45 টাকা লাগে। ও, আচ্ছা আচ্ছা। না, আমি যে বুঝছেন? মাজারে বিশ্বাসী না, এই জন্য মাজারের চিন্তা করিও আটটুসি নাই। মাজার সবচেয়ে বাংলাদেশে ভাইরাল, তো সেই জন্য এটা মানে সংক্ষিপ্ত হ্যাঁ পরিচয় হ্যাঁ, দিলাম। ঠিক আছে, রাইট। এই এই হলো বিষয়। আপনার পদ্ধতিটা আমার খুব ভালো লাগছে। আমি ইসলামিক ফাউন্ডেশন আরবি ভাষা ট্রেনিং করছি, বাইতুল রকম মসজিদে নুরানি পদ্ধতি বেশ কয়েক বছর আমি ট্রেনিং দিচ্ছি। আলহামদুলিল্লাহ। এরপরে অনলাইনে আমি বেশ কয়েকটা কোর্স করেছি, বেস কোর্স, ফ্রি কোর্স, দুটোটাই শর্ট কোর্স। এর মধ্যে আপনার যে ইডা পদ্ধতিটা, এটা খুবই সুন্দর, আপনার অভিজ্ঞতা বিশাল, বয়স যায় হোক। আর আপনি আলহামদুলিল্লাহ। একটা মহৎ কাজ করতেছেন এভাবে ফ্রি, এত সময় নিয়ে, এত ধৈর্য ধরিয়া। তা আমাদের কাছেই খারাপ লাগে যে আমরা ঠিক মতো পারি না, থাকতে পারি না। আর উনি এত কষ্ট করতেছে আমাদের জন্য। আর এই আপনার দুঃখ পদ্ধতিটাও বুঝতে ভাই, আমার কোনো দুঃখ নাই। আপনার যে দুঃখ বুঝে যদি দিন শেষে ক্লাসে নিয়মিত থাকেন, আহ, তাহলে ভাই আমার সারা সারা এত যদি কষ্ট করি, তাহলে কষ্ট কষ্ট থাকবে না। এই যে সুজা আমি আমাদেরকে যদি শিক্ষা দেয় আমার আমরা। হুম, 5টা ছাত্র যদি আমি বিশুদ্ধ কোরআন শিখাইতে পারি, সত্যি কথা হলো বলতে ভাই, আমি যত কষ্ট করি না কেন আমার এই কষ্ট কষ্ট থাকে মনের ভিতরে। কিয়ামতের দিন না, তো বলতে পারবো আল্লাহ আমার ছিল 5 জন বিশুদ্ধ কোরআন শিখছে। এইটাই ভাই, আর কোনো কিছু চাওয়া নাই দুনিয়া। আপনি শিখাইতে পারবেন এবং একটা শ্রেষ্ঠ পর্যায়ে আপনি যাবেন, আল্লাহর কাছে দোয়া করি, এবং এটা আপনার দ্বারা হবে সম্ভব। আর কোরআন শিক্ষার একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। কারণ আজকেও যে টেলিভিশন আমি যে প্রতিযোগিতা দেখলাম, ওইখানে তো অনেকে 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছরও শিখতেছে, তারপরও গাবাজ যা, তারপরও প্রশ্ন করলে উত্তর অনেক সময় থতমত খেয়ে যা। এটা একটু সময় লাগবে, আমরা সময় দিব।
আপনি 21 দিন 20 দিন না, 21 মাস 20 মাসে প্রস্তুতি আছে ইনশাল্লাহ। যেভাবে হোক সুস্থ করে শিখতে চাই, আর বছর যাক কয়েক। জি শিক্ষাটাই মূল উদ্দেশ্য। এরপর যদি সুযোগ আসে তো শিক্ষা দিব ইনশাল্লাহ। এইটুকু বলে শেষ করলাম। জি, এই জন্য সকলের জায়গা থেকে এটিজিকে সামনে কিভাবে আগানো যায়। আমাদের এবার দুনিয়াবি কোনো উদ্দেশ্য নেই। এটিজি আপনার দেওবন মাদা সিস্টেমের মতো, দেওবন মাদা যেরকম আল্লাহ তাআলার জন্য ফিসাবিল, এখানে দুনিয়াবি তাদের কোনো উদ্দেশ্য ছিল না। দেওবন মাদ্রাসার প্রতি ইতিহাস আমরা সকলেই জানি। দেওবন মাদ্রাসার জি প্রতিষ্ঠা উদ্দেশ্য একমাত্র এটাই ছিল যে মানুষকে দিন শিখানো। দুনিয়াবি কোনো ধান্দা তো দুনিয়াবি কোনো বেতন পাবো এই উদ্দেশ্য ছিল না। এটির উদ্দেশ্য এটাই ভাই। আমাদের এখান থেকে কোনো অর্থ সম্পদ এগুলো কোনো আশা নেই। হ্যাঁ, একমাত্র আমাদের সকলকে আমরা নিজে কোরআন শিখবো, অন্যকে শিখিয়ে নিজে উত্তম মানুষ হিসেবে তৈরি হব, অন্য ভাইদেরকে উত্তম মানুষ হিসেবে তৈরি করব। হ্যাঁ, জি সকলে কোরআন শিখে সুন্দর করে নিঃসংক যাবে, সন্দেহ ছাড়া নামাজ পড়তে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। আর দেওবন্দ মাদ্রাসা যেরকম জাতির সহযোগিতায় সর্বদিক থেকে চলে, এটিজিও আমাদের আহ, সকলের যৌথ প্রচেষ্টা, কওমের সহযোগিতা এটা চলবে সর্বদিক থেকে। দোয়া এবং দেখা যায় সকলের সাপোর্ট, অন্যকে দাওয়াত দেওয়া, এভরিথিং যে বিষয়গুলো আছে, তো বুঝতে পেরেছেন। জি জি। এখান থেকে আমাদের একটা উদ্দেশ্য আল্লাহ তাআলা রাজি খুশি করা, ওরা নিজে শিখা অন্যকে শিখানো, তো বুঝছেন। জি জি, এই আসি হলো। আমরা ইনশাল্লাহ। জি, আহ দেলোয়ার ভাই আছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ 2 মিনিটে বলেন, আপনি তো একজন শিক্ষক বর্তমান রানিং। আলহামদুলিল্লাহ হুজুর, এখানে যেভাবে আমরা শিখতে, আপনি ক্লাস নিচ্ছেন, পড়াচ্ছে, আমাদেরকে পড়াইতেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। পড়াটা ক্লাসে হয়ে যাচ্ছে। আর বিশেষ করে আমরা ছোটবেলায় মাদ্রাসা, মক্তবে, স্কুলে পড়াশোনা করছি, কিন্তু এভাবে আমাদেরকে আহ, এইভাবে পড়ায়নি আমরা। যদি এইভাবে আরো পড়াইতো, আলহামদুলিল্লাহ আরো ভালো আগে যেতাম। তো আলহামদুলিল্লাহ ক্লাসগুলো খুব ভালো লাগতেছে। পরামর্শ দেবেন সম্পর্কে জি। কিভাবে সামনে আরো সুন্দর করে আগে যেতে পারে, পড়ালেখার বিষয়, এভরিথিং সকল বিষয়। জি হুজুর, এটা যদি আমরা ফেসবুকে বা এরকম হোয়াটসঅ্যাপে আমাদের বন্ধুদেরকে ইনভাইট করি, দাওয়াত দিই, তারা আসলে তারাও এটা শিক্ষা অর্জন করতে পারবে, কোরআন শিক্ষা লাভ করতে পারবে। আর আমাদেরকে বেশি করে প্রচার করতে হবে। হুম। যাই হোক, আলহামদুলিল্লাহ সকলের কাছ থেকেই সকলের মূল্যবান মতামত শুনলাম, তো খুবই ভালো লাগছে আসলে। তো বুঝছেন, দিন শেষে এই কথাগুলাই দেখা যায় আমার ভিতরে কোরআন শিক্ষার প্রতি, মানুষকে দিন শিক্ষার প্রতি আরো আগ্রহ করে তোলে, তো বুঝছেন। এর জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা কেহই, আপনি যেরকম আপনার নিজের ফ্যামিলিটাকে ফ্যামিলির মতো মনে করেন, সুখ দুঃখ সর্বাবস্থায় কিভাবে ফ্যামিলিটাকে সুন্দর করা যায়, ফ্যামিলিটাকে কি উন্নত করা যায়, পরিবারটাকে আপনার চেষ্টা করেন। এটিজিটাকে আমরা কেউ মানে পর হিসেবে না দেখি। আমরা এরকম মনে করি হুজুরের এটা প্রতিষ্ঠান, হুজুরের সব, এরকম না ভাই। আমি নিজে কখনো এটিজি আমার প্রতিষ্ঠান বলি না। আর বলার কোনো ই নেই, বাদ বাকি আল্লাহ তাআলা আমাকে দিয়ে কাজ করাচ্ছে, কবুল করছে। আল্লাহ যদি কবুল না করতে ভাই, আমি করতে পারতাম না। হ্যাঁ, এই জন্য আমরা সকলে এটিজিকে, আমার নিজের পরিবারকে যতটাই মহব্বত করি, এটিজিকে আমি তত মহব্বত করি। এটিজিটা আপনার পরিবার শুধু আপনার দুনিয়ার ফায়দার জন্য আসবে। যদি নেককার সন্তান মারা যদি ধুয়ে যেতে পারেন, অথবা তাদের কারণে আপনি আখিরাতে ফায়দা অর্জন করতে পারবেন, অথবা তাদের আহ, আপনার এই প্রজন্মও থাকবে। এটিজি আপনার, এটা আপনার দুনিয়া আখিরাতে সর্বসময় আপনার পাশে থাকবে। এটি কেয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলা কবুল করেন এটির জায়গায়, দেখা যায় আমাদের এই প্রতিষ্ঠানের কেয়ামত পর্যন্ত আমাদের থাকবে এটি। হম, এই জন্য আমরা সকলের দিক থেকে এটিজের জন্য আমরা সর্বোচ্চ সকলে মহব্বত করবো। এটির দিকে সকলে আমরা মনে প্রাণ লালন করে ইনশাল্লাহ সামনে আমরা
নিজের সামনে আগে নিয়ে যাবো। এই হলো বিষয় ভাই, আশা করি দোয়া করবেন ইনশাল্লাহ আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতার সহিত দিনের খেদমত করার তৌফিক দান করেন। এই তো, আর তো কোনো বিষয় নেই। ঠিক আছে, ইনশাল্লাহ সকলের কাছে দোয়া চাই।